তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে কি স্যাটেলাইট। স্যাটেলাইট স্যাটেলাইট আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের মূল পড়ার টপিক। তবে দেখো এটা পড়তে গেলে এখন আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমি স্টেপ বাই স্টেপ তোমাকে মোড়াই নিয়ে আসছি, তুমি এখন আপাতত মুখস্থর মতো করে চালাই দিবা। এটা যদি এম ভরের বড় কোনো বস্তু হয়, তাহলে বড় কোনো বস্তু হয়, বড়তের এম ভরের বড় কোনো বস্তু হয়, সেই বস্তুর কেন্দ্র থেকে আর দূরত্বে, এই জায়গাতে যদি ছোট ভরের কোনো বস্তু রাখি, তাহলে এই ছোট ভরের বস্তুকে এবং বড় ভরের বস্তুর মধ্যে, এই দুই ভরের বস্তুর মধ্যে একটা বাইন্ডিং এনার্জি ক্রিয়েট হয়, যাকে বলা হয় বিভব শক্তি। তাহলে বিভব শক্তির আরেকটার নাম কি? বাইন্ডিং এনার্জি। তাহলে সেই বাইন্ডিং এনার্জি কত হবে? অর্থাৎ এই বড়াতের এম ছোটাতের এমকে একটা শক্তি দিয়ে ধরে রাখবে, তাকে বাইরের দিকে যেতে দেবে না, বরং বলবে আমার কাছে আয়, এটা বলবে। তার মানে এর মধ্যে একটা বাইন্ডিং এনার্জি আছে। তাহলে এম বড়তের এম ভর থেকে ছোটাতের এম ভরের বস্তু যদি আর দূরত্বে থাকে, তাহলে বাইন্ডিং এনার্জি কত হবে? বাইন্ডিং এনার্জি হবে ইউ সমান সমান মাইনাস জি। জি হলো মহাকর্ষীয় ধ্রুবক, ওকে। তাহলে জি এম, আর এই ধ্রুবকের মান কত পাবো? মহাকর্ষীয় ধ্রুবকের মান এটা হচ্ছে 6.67 × 10⁻⁻11। তো মাইনাস জি এম ছোট হাতের এম বাই এই যে মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে এর বাইন্ডিং এনার্জি। তাহলে এই বড় হাতের এম ছোট হাতের এম ভরের বস্তুর মধ্যে যে বাইন্ডিং এনার্জি, একে অপরকে ধরে রাখার যে এনার্জি, সে হচ্ছে এইটা গেল। এটা যদি এই 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 বড় হাতের এম থেকে বস্তু যদি আর দূরত্বে না থেকে, যদি এমন হয় বড় হাতের এম এর পৃষ্ঠে আছে ছোট এমটা, যেমন আমি তুমি পৃথিবীর পৃষ্ঠে যেমন আছি, ধরো এটা পৃথিবী, বড় হাতের এম ভরের বস্তু, আর আমি এই যে এটা পুচকু ছোট হাতের এম, যদি এমনটি থাকি, তাহলে আমাকে পৃথিবী কিভাবে ধরে রাখছে? আমার ভর ধরো 7 কেজি, আমাকে তাহলে পৃথিবী কিভাবে ধরে রাখছে? তাহলে সেটা হবে কত বাবা? সেটা হবে যে আমাকে পৃথিবী কত বলে ধরে রাখছে। এখানে ব্যাসার্ধ কত বাবা? এখানে ব্যাসার্ধ হচ্ছে আর, পৃথিবীর ব্যাসার্ধ কত? আর। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এখানে ধরে রাখার যে শক্তি, সেটা হবে ইউ সমান মাইনাস জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই বড় হাতের আর। দ্যাটস ইট। অর্থাৎ এর কেন্দ্র থেকে দূরত্ব কত বাবা? আর। দেখো কেন্দ্র থেকে দূরত্ব কত বাবা? ছোট আর। কেন্দ্র থেকে দূরত্ব কত বাবা? বড় আর। তাহলে এই ছোট হাতের এম এবং বড় হাতের এম এর ভর কেন্দ্র টু ভর কেন্দ্রের মধ্যে যে দূরত্ব, সেটা আমরা এখানে বসাই দেবো। এটা হচ্ছে বড় হাতের এম এর ভর কেন্দ্র, আর ছোট হাতের এম তো এই বড় হাতের এম এর তুলনায়, পৃথিবীর তুলনায় আমার যে ভর কেন্দ্র পৃথিবীর পৃষ্ঠ থেকে, সেটা তো খুবই নগণ্য, একেবারে কাছাকাছি, কারণ আমি তো খুবই পুচকু পৃথিবীর তুলনায়। তাহলে এই যে ছোট হাতের এম এবং বড় হাতের এম ভরের বস্তুর মধ্যে ভর কেন্দ্র টু ভর কেন্দ্রের মধ্যে দূরত্ব হচ্ছে এই বড় হাতের আর পৃথিবীর ব্যাসার্ধের প্রায় সমান, কারণ ওখানে তো একটুকুর তো কোনো মানে এখানে তো ওই যে বুঝতে পারছ এটা কত? এটা হচ্ছে 6400 কিলোমিটার। সেখানে এখান থেকে এটা কয় ইঞ্চি হতে পারে? এই ইঞ্চি ওই এত 6400 কিলোমিটার জায়গাতে এই ইঞ্চি কী করবে? তাহলে এই থেকে পৃথিবী পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব যাবে, এখান থেকে ওই কেন্দ্রের মধ্যে দূরত্ব প্রায় সেম, প্রায় না সেমই বলা যাবে, এটা আর কি। তাহলে হবে বাইন্ডিং এনার্জি এইটা। তাহলে তোমাকে কি মনে রাখতে হবে এখানে, যে বড় হাতের এম থেকে আর দূরত্বে ছোট হাতের এম রাখলে, তাহলে তাদের মধ্যে বাইন্ডিং এনার্জি হচ্ছে এইটা। স্যাটেলাইট পড়ার এটা একটা শর্ত, কারণ এটা না হলে স্যাটেলাইট হবে না। দ্বিতীয়ত কথা, আর একটা কথা কি, আর একটা কথা হচ্ছে এই টপিকটা আমার লাগবে। কি টপিকস? যে ধরো এইখানে কেন্দ্র থেকে আর দূরত্বে কোনো একটা এম ভরের বস্তু নিয়ে যদি আমি এখানে বৃত্তাকারে ঘুরাই, এম ভরের বস্তু নিয়ে যদি আমি বৃত্তাকারে ঘুরাই, কেন্দ্র থেকে আর দূরত্বে এম ভরের বস্তু যদি নিয়ে বৃত্তাকারে ঘুরাই, এটা হচ্ছে বস্তুর ভর হচ্ছে এম ভরের বস্তু যদি বৃত্তাকারে ঘুরাই, তাহলে এটা দুটো স্টেটমেন্ট দেওয়া যায়। এটা মনোযোগ দিবা, দুটো স্টেটমেন্ট দেওয়া যায়। দুটো স্টেটমেন্ট কি? নাম্বার 1 স্টেটমেন্ট, এটা কেন ঘুরতেছে তার ব্যাখ্যা কি, যে এই এম ভরের বস্তু আমি সুতা একটা দিয়ে এখানে ঘুরাচ্ছি, কেন ঘুরতেছে তার ব্যাখ্যা হচ্ছে কি, এম ভরের বস্তুকে এই যে এখান থেকে হাত দিয়ে যেহেতু ঘুরাচ্ছি, তাহলে এই দিকে আমাদের আছে কি বাবা? টান বল, এদিকে আছে টান বল। তাহলে আর এই এম ভরের বস্তু যদি ঘুরতেছে, তাহলে ওই দিকে আছে বেগ। তাহলে ওই দিকে যদি বেগ থাকে, তাহলে এই টান বল যদি আমি কেন্দ্রমুখী বলে কনভার্ট করতে পারি, তাহলে এই বস্তু গোল গোল করে ঘুরবে। মানে কি? মানে বস্তু এখানে যাবে, আমি টান মারবো, বস্তু এই যে বস্তু কোন দিকে যাচ্ছে? এই দিকে। আমি টান মারি করছি, ওইদিকে যাস কেন? তাহলে বস্তু এই যে এদিকে চলে আসলো। এবার বস্তু কোন দিকে যেতে যাবে? এম ভরের বস্তু, সে কোন দিকে যেতে যাবে? ওই দিকে। আমি টান মারি করছি, ওইদিকে যাস না,
তাহলে বস্তু আবার এই যেখানে চলে আসলো। তাহলে এইবার খালি প্রত্যেকবার টান মারে এখানে আছে টান মারে ওই দিকে দিচ্ছে, এদিকে আছে টান মারে ওই দিকে, ওই জন্য বস্তু ঘুরতেছে। তার মানে এখানে কি হয়েছে? টান বল কেন্দ্রমুখী বলে কনভার্ট হয়েছে। কাদের দৃষ্টিতে? তোমাদের দৃষ্টিতে বা যারা স্থির আছে, অর্থাৎ নন ইনার্শিয়াল কাঠামো থেকে তুমি আমি কেটে ঘুরাচ্ছি, তুমি দেখতেছো ও মা স্যার দেখি কি সুন্দর করে একটা দড়ি দিয়ে একটা এমভরে বস্তু ঘুরাচ্ছে, কেন ঘুরতেছে বস্তুটা? তখন তোমার সেন্স হবে কি, মানে তুমি কি চিন্তা করবা, ও আচ্ছা সুতার মধ্যে আছে টান বল কেন্দ্রমুখী বলে কনভার্ট হচ্ছে বিদায় বস্তু ঘুরতেছে, তাছাড়া ঘুরতো না। গেল এটা। সেকেন্ড কথা, এই বিষয়টা কোথা থেকে আমি ফিল করলাম যে টান বল কেন্দ্রমুখী বলে কনভার্ট হয়েছে বিদায় ঘুরতেছে? এটা আমি চিন্তা করছি নন ইনার্শিয়া ইনার্শিয়া জড় প্রসঙ্গ কাঠামো থেকে, মানে তোমরা জড় প্রসঙ্গ কাঠামো স্থির কাঠামোতে আসো। কিন্তু যদি অজড় প্রসঙ্গ কাঠামো থেকে চিন্তা করি, অর্থাৎ বলের দৃষ্টিতে যদি চিন্তা করি, যাকে ঘুরানো হচ্ছে তার দৃষ্টিতে যদি চিন্তা করি, সে তোমাকে যদি আমি কেউ ঘুরাই, তুমি তো জানো তুমি সবসময় বাইরের দিকে কিন্তু বিমুখী বল ফিল করবা, তাহলে তোমার দৃষ্টিতে সলিউশনটা হবে আর এক রকম। কীরকম সেটা হবে যে এম ভরে বস্তু যদি আমি এখানে নিয়ে ঘুরাই, এইভাবে যদি নিয়ে ঘুরাই, এম ভরে বস্তু এইভাবে যদি নিয়ে ঘুরাই, তাহলে এই দিকে থাকবে বস্তুর বেগ ভি, তাহলে বাইরের দিকে থাকবে এম ভি স্কোয়ার বাই আর কেন্দ্র বিকল কার দৃষ্টিতে? বলের দৃষ্টিতে। আর এইদিকে থাকবে সুতার টান এই। তাহলে এখানে কিভাবে সলভ করে? বলের দৃষ্টিতে কিভাবে সলভ হবে? বলের দৃষ্টিতে সলভ হবে কেন্দ্র বিমুখী বল দ্বারা টান বল ব্যালান্স, তাই বস্তু ঘুরতেছে। স্যার এদের ধীরে ব্যালান্স হতে স্থির থাকে স্যার, ওই যে গতি জড়তা জনিত কারণে ঘুরতেছে, ওইদিকে বেগ আছে ভি। তাহলে এখানে যখন বস্তু আসবে, এই যে এখানে যখন আসবে, তাহলে বাইরের দিকে কি থাকবে? এম ভি স্কোয়ার বাই আর, আর এদিকে থাকবে কি বল বলো, এদিকে টান বল। তাহলে এটিতে ব্যালান্স, বস্তুর বেগ এদিকে, গতি জড়তা জনিত কারণে ঘুরতেছে। তাহলে যখন বস্তু এখানে চলে আসবে, তাহলে এদিকে বাইরের দিকে কি থাকবে? এম ভি স্কোয়ার বাই আর, আর ভিতরের দিকে থাকবে কি? টান বল টি। আর এই দিকে পার্শ্ব বরাবর কি থাকবে? বেগ। অল টাইম বাইরের দিকে কেন্দ্র বিমুখী বল ফিল করবে, আর এখানে টান বল দ্বারা কেন্দ্র বিমুখী বল ব্যালান্স হবে, গতি জড়তা জনিত কারণে ঘুরবে। গতি জড়তা মানে গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার প্রবণতা, এটা মানে হচ্ছে গতি জড়তা, গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতা। তাহলে গতিশীল আছে, গতিশীল থাকতে চাবে, আর বারবার এটা দিয়ে কি হবে? ব্যালান্স হবে। তাহলে কার দৃষ্টিতে সলভ করলাম? বলের দৃষ্টিতে। বল কি কাঠামোতে আছে? নন ইনার্শিয়াল ফ্রেম। নন ইনার্শিয়াল ফ্রেম কাকে বলে? দেখো এখানে বলটা কিন্তু বারবার তার বেগের ডিরেকশন চেঞ্জ করতেছে, তার মানে বেগের ডিরেকশন চেঞ্জ করলে তাহলে বেগের পরিবর্তন হচ্ছে, আর পরিবর্তন হলে এখানে একটা ত্বরণ আছে। কি ত্বরণ জানো? কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে এই বলটা কি ত্বরণে আছে? কেন্দ্রমুখী ত্বরণে আছে। আর কেন্দ্রমুখী ত্বরণে যদি থাকে, তাহলে এই বলটাকে বলবো আমরা নন ইনার্শিয়াল ফ্রেমে আছে। কি আছে? নন ইনার্শিয়াল ফ্রেমে আছে। আর এটা কিভাবে সলভ করা হয়েছে? এটা হয়েছে টান বল এম ভি স্কোয়ার বাই আর, এটা কেন্দ্রমুখী বলে কোন ভাট, আর এখানে কি হয়েছে? টান বল এম ভি স্কোয়ার বাই আর দ্বারা ব্যালান্স, ব্যালান্স ডাবল এল মনে হয় এনসি, মাফ করে দিও, এটা ডাবল এল হবি ব্যালান্স। তাহলে এটা কি? ব্যালান্স। তাহলে অজড় প্রসঙ্গ কাঠামো থেকে হলে কি? ব্যালান্স। আর জড় প্রসঙ্গ কাঠামো থেকে কি? কনভার্ট। এখন কথা হচ্ছে কি, এখন আমাদের পড়ার মতো উপযুক্ত সময় এসে গেছে। এটা হলো পৃথিবী। এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর এটা যদি ওপরে কোনো দালান হয়, পৃথিবীর ওপরে কোনো দালান, এই দালান থেকে যদি আমি এই পৃথিবীর ভর কত? এম, ব্যাসার্ধ কত? বড়াতের আর। আর এই দালানের উপর থেকে যদি আমি ছোট্ট একটা এম ভরে বস্তু, কি বস্তু? এম ভরে বস্তু, ছোট্ট একটা এম ভরে বস্তু যদি এখান থেকে আমি ছেড়ে দিই, এই করে ছেড়ে দিই, তাহলে এম ভরে বস্তুটা তুরস্কের স্বর্ণরৈখিক পথের উপরে এসে পড়বে। কিন্তু আমি একটা বেগ দিই, ধরনের বেগ দিলে এই কলম ওর কাছে যাবে, আরেকটু বেগ দিলে ওর কাছে যাবে, আরেকটু বেগ দিলে ওর কাছে যাবে, আরেকটু বেগ দিলে ওর কাছে যাবে। তাহলে একটু জোরে বেগ দিই, তাহলে এখানে পড়বে, আরেকটু জোরে দিলে এখানে, আরেকটু জোরে দিলে এখানে। এই গতিপথগুলো হচ্ছে প্রাসের গতিপথ। তোমরা জানো হয় যে প্রাস বক্রাকারে যে 1000 পরে প্রাসের গতি। এবার যদি আরেকটু জোরে বেগ দেই, বেগের মান বাড়াতে বাড়াতে আরেকটু জোরে বেগ দিলাম, সে তোমার সাথে আলোচনা করা হয়েছে অলরেডি। আরেকটু জোরে বেগ দিলে কি হবে স্যার? আরেকটু জোরে বেগ দিলে গতিপথটা হবে এমন, গতিপথটা হবে এমন। আরেকটু জোরে বেগ দিলে এমন হবে গতিপথ, দেখাচ্ছি তোমাকে, এমন হবে গতিপথ, এমন হবে গতিপথ, এমন হবে গতিপথ, এই যে এরকম হয় গতিপথ, এই যে এরকম হবে গতিপথ। এই গতিপথটার নাম কি? এই গতিপথটার নাম এরকম হয় গতিপথ, এরকম হবে গতিপথ। এই গতিপথটার নাম কি? এরকম হবে গতিপথ। এই গতিপথটার নাম, এই গতিপথটার নাম হচ্ছে এই যে এই টাইপের গতিপথ হবে। এই টাইপের গতিপথটার নাম হচ্ছে উপবৃত্তাকার। কি? উপবৃত্তাকার। যদি আরো একটু জোরে মারি, অর্থাৎ যদি এত বেগে মারি, কত বেগ স্যার? 8000 মিটার পার সেকেন্ড বেগে যদি মারি, অর্থাৎ 1 সেকেন্ড 8000 মিটার যাবে। এই 8000 মিটার পার সেকেন্ডের আরেক নাম জানো? 8 কিলোমিটার পার সেকেন্ড।
এই বেগে যদি আমি মারি তখন আমি দেখতে পাবো এই বস্তুটা যে হবে, অর্থাৎ যে বস্তুকে আমি এম ভরের বস্তু, ছোট হাতের এম ভরের বস্তুকে যে মারছি, সেই এম ভরের বস্তুটা এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে এম ভরের বস্তুটা। এটা হচ্ছে ছোট হাতের এম ভরের বস্তু, এটা হচ্ছে ছোট হাতের এম ভরের বস্তু, সেটা এইভাবে ঘুরতেছে। কিভাবে ঘুরতেছে দেখো, একটু দেখো তো, একটু খেয়াল করে দেখো তো বাবা, কি কেমন মনে হচ্ছে, দেখো তো একটু কি মনে হচ্ছে। এই যে পিঙ্ক কালারটার দিকে একটু খেয়াল করো তো, এনতে দূরত্ব যখন দূরত্ব প্রায় কি সীমিত, তখন এটা কিভাবে ঘুরতেছে, বৃত্তাকারে। কত বেগে মারলে হয়, পৃথিবীর পৃষ্ঠের খুব কাছে থেকে এত বেগে মারলে এই বৃত্তাকারে ঘরে। কে? এম ভরের বস্তু। এবার যদি আমি আরেকটু জোরে মারি তখন কেমন হবে দেখতে, আরেকটু জোরে মারলে আমরা দেখতে পাবো বিষয়টা হবে এমন, আরেকটু জোরে মারলে বিষয়টা দেখতে পাবো এমন। এই পথটা কি পথ? আবার উপবৃত্তাকার। এই পথটা আবার বৃত্তাকার। তাহলে প্রথমবার মারলে, জোরে মারলে উপবৃত্তাকার, তারপরে জোরে মারলে, সেই জোরে মারার বেগটা হচ্ছে কত, 8 কিলোমিটার পার সেকেন্ড বেগে মারলে বৃত্তাকার, আরেকটু জোরে মারলে উপবৃত্তাকার। আরেকটু যদি জোরে মারি, স্যার কত বেগ স্যার, আরেকটু জোরে মানে কত বেগ স্যার, আরেকটু জোরে মারলে এই অসীমে চলে যাবে এবং বস্তুর বেগ যায় কি হয়ে যাবে, 0 হবে। সেই আরেকটু জোরে বেগটা কত স্যার, আরেকটু জোরে যে বেগটা মারবো সেটা হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে মারলে। কত বেগে মারলে বাবা, 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে মারলে, 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে মারলে। তাহলে কত বেগে মারলে, 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে মারলে আর বস্তু যাবে অসীমে। এখানে যাবে বস্তু, তাহলে বস্তু যাবে আমার অসীমে, বস্তু যাবে আমার অসীমে এই 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে মারলে। তাহলে এত বেগে মারলে, এই শোনো, 8 বেগে মারলে কোথায় যায়, পিঙ্ক হয়। 11.2 মারলে, তাহলে 8 বেগে মারলে পিঙ্ক হয়, আর 11.2 মারলে এত কিলোমিটার পার সেকেন্ড বেগে মারলে অসীমে চলে যায়, যাই বস্তুর বেগ 0 হয়। এই বেগকে বলা হয় ওই এম ভরের বস্তুর মুক্তিবেগ। পৃথিবীর পৃষ্ঠ থেকে এম ভরের বস্তুর মুক্তিবেগ কত, পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর পৃষ্ঠ থেকে, এর থেকে, এমন না যে উঁচু অনেক দূরে উপরে উঠে নিক্ষেপ করেছি, তা না, পৃথিবীর পৃষ্ঠ থেকে এত বেগ দিলে ওই বস্তু কোথায় চলে যাবে, অসীমে, অর্থাৎ মহাকর্ষ ক্ষেত্রের বাহিরে। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে কি, এটা আর এটার মধ্যে বেগ দিয়ে মারলে কি হবে, 8 এবং 11.2 কম, অর্থাৎ 11 বেগে মারলে কি হবে, পথটা কি হবে বলো দেখি। 11 বেগে মারলে, শোনো মজা তো কি, 11 বেগে মারলে পিঙ্ক, আর এটার মাঝখানে কি হওয়ার কথা, এটা হবে, এটার নাম উপবৃত্তাকার। তাহলে এই যে এটা এবং এটার ইয়েতে মারলে কি হবে বাবা, এইটা এই 8 কিলোমিটার পার আওয়ার এটা, আর ওটাতে মারলে কি হবে বলো, এর মাঝখানে মারলে কি হবে, গতিপথটা হবে উপবৃত্তাকার। অর্থাৎ 9 কিলোমিটার পার সেকেন্ড বেগে মারলে উপবৃত্তাকার, 10 কিলোমিটার পার সেকেন্ড বেগে মারলে উপবৃত্তাকার, 11 কিলোমিটার পার সেকেন্ড বেগে মারলেও উপবৃত্তাকার, বাট 11.2 মারলে অসীমে। যাই বস্তু বসে পড়বি, কিন্তু দৌড়ি করবে না, বসে পড়বে, বসে পড়ে মানে বস্তুর বেগ 0 হবে। আমি যদি আরেকটু জোরে মারি তাহলে আরামসে বস্তু বাইরে চলে যাবে এবং বাইরে যায় বসে পড়বে না, বাইরে যায়, অর্থাৎ মহাকর্ষের ক্ষেত্রের বাইরে গিয়েও বস্তুর একটা বেগ থাকবে। ওই মহাকর্ষ ক্ষেত্রের বাইরে যাওয়া বস্তুর একটা বেগ থাকা, ওই বেগের নাম কি, মুক্তিবেগ? অ্যান্সার হচ্ছে না। মুক্তিবেগ কোনটা, যে বেগে মারলে বস্তু পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্র ছেড়ে বাইরে যাবে এবং বাইরে মহাকর্ষ ক্ষেত্রের বাইরে যে বস্তু বসে পড়বে, কোনো বেগ থাকবে না, তখন এই বেগটার নাম কি বেগ, মুক্তিবেগ। আজকে আমাদের এটা নিয়েও কোনো কথা হবে না, কোনটা নিয়ে, এটা নিয়ে হবে না, এটা নিয়েও কোনো কথা হবে না, এটা নিয়েও কথা হবে না, এটা নিয়েও কথা হবে না, কথা হবে পিঙ্ক নিয়ে, অর্থাৎ কিভাবে একটা বস্তু স্যাটেলাইটকে বৃত্তাকারে ঘোরানো যায়। স্যার স্যাটেলাইট কি উপবৃত্তাকার পথে ঘোরে? হ্যাঁ ঘোরে। এটা কেন শিখবেন না, সিলেবাসে নাই, তবে দু একবার একটু উল্লেখ করব যে এটা কিভাবে কি কাজ করে, কি সমাজের উল্লেখ করব। তবে আমাদের সিলেবাসে কি আছে, একটা বস্তুকে কিভাবে ঘোরাতে আমাদের সিলেবাস আছে, বৃত্তাকারে ঘোরানোর কথা সিলেবাস আছে। 8 কিলোমিটার পার সেকেন্ড এবং 11 কিলোমিটার পার সেকেন্ড বেগে মারলে বস্তু কী হবে, উপবৃত্তাকার হবে। আমাদের সিলেবাসে কোনটা আছে, বৃত্তাকার পথে স্যাটেলাইট ঘোরানো আছে। তো আমরা আগে এটাকে কভার করব, তারপর ধীরে ধীরে রিলেট করব। উপবৃত্তাকার পথ কেন দরকার সেটা আমরা একটু বলে নেব নাকি, উপবৃত্তাকার পথ কেন দরকার একটু বলে নিই, ভালো জিনিস তো। তারপর আমরা ফুললি স্যাটেলাইট নিয়ে ডিল করা শুরু করেছি।
অবৃত্তাকার পথ কেন দরকার, বা উপবৃত্তাকার পথে স্যাটেলাইট আছে কিনা, একটু খেয়াল করো, একটুখানি খেয়াল করবা। আমাদের আমাদের বৃত্ত হচ্ছে কে, আমি চাই উপবৃত্ত হোক। আমাদের খেয়াল করো, আমাদের একজন বিজ্ঞানীর নাম আছে, আমাদের একটা বিজ্ঞানীর নাম তার কেপলার। উনি বলছে এই পথটা দেখো তো কি পথ হলো, উপবৃত্তাকার শেপ, কিন্তু এরকম উপবৃত্তাকার শেপ। ফোকাস কটা থাকে, দুটো, একটা ফোকাস এখানে আর একটা ফোকাস এখানে। তাহলে এই কে, এই যে এটাকে, হোয়াট ইজ দিস, এটা কে, কে এটা, পৃথিবী। কে এটা স্যার, কে এটা, পৃথিবী। তাহলে এটা হলো কে, পৃথিবী। তাহলে পৃথিবী, এটা পৃথিবীকে কোথায় রাখা হয়েছে, দুটো ফোকাস, এটা একটা ফোকাস আছে, এটা একটা ফোকাস আছে। যে কোনো একটা ফোকাসে রেখে কোনো বস্তু যদি এভাবেই করে তাহলে হচ্ছে উপবৃত্তাকার পথে ঘূর্ণন। আর যদি ইঙ্কে করে করে তাহলে বৃত্তাকারে ঘূর্ণন। আর যদি এরকম করে করে তাহলে উপবৃত্তাকারে ঘূর্ণন। কেপলার প্রমাণ করেছে, উনি বিভিন্ন এর মাধ্যমে প্রমাণ করছে বস্তু, এই যে এম ভরের বস্তু, এই বড় হাতের এম ভরের বস্তু কে কেন্দ্র করে যে উপবৃত্তাকার পথে ঘুরবে তার ঘূর্ণন প্যাটার্নটা হবে এমন। কেমন দেখাচ্ছি, দেখো একটু উচ্চারণ করবো, দেখো একটু। তুমি কি কিছু বুঝছ, আরেকবার। ওই ওখানে যায় কি বেগ কমে যাচ্ছে, এই দেখো আমি একটু স্লো দেখাই, এখানে বেগ বাড়ে যাচ্ছে, হু হু হু। কি কি শিখলা, এটা হচ্ছে উপবৃত্তাকার পথে একটা বস্তুর ঘূর্ণন প্যাটার্ন। অর্থাৎ বস্তু যখন কাছে আসে, এখানে যখন কাছে আসে পৃথিবী কিন্তু এভাবে ঘুরতেছে, বস্তু যখন কাছে আসে সূর্যের চারপাশে পৃথিবী কিন্তু এভাবে ঘুরতেছে। যখন কাছে আসে, সূর্যের কাছে যখন আসে তখন জোরে করে, তাড়াতাড়ি করে। তাহলে যখন কাছে আসে তখন কি দ্রুত ঘোরে, আর ওইদিকে যত যায় তত স্লো হয়ে যায়, তত স্লো হয়ে যায়, আবার কাছে এই ফাস্ট হয়ে যায়, আবার ওই যে স্লো হয়ে যায়। এটাকে একটু তুমি একটু ইমাজিনেশন করো। আর বৃত্তাকার পথে ঘুরলে তখন কি করে, কিভাবে করে, এটা যদি পৃথিবী হয়, হ্যাঁ এটা যদি পৃথিবী হয়, বৃত্তাকার পথে ঘুরলে কেমন হবে, পৃথিবী যদি এটা হয় বৃত্তাকার পথে নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী ঘুরবে, বাড়বেও না কমবেও না, প্যাটার্ন অনুযায়ী ঘুরবে, প্যাটার্ন অনুযায়ী ঘুরবে। এটা হচ্ছে বৃত্তাকার পথে। আর ওটা কিন্তু ওইরকম না, এটি আসলে জোরে, ওই মরে গেলে আস্তে। কি কাজে ব্যবহার করা হয় খেয়াল করবা, একটু খেয়াল করবা, এদিকে তাকাও, একটু এদিকে তাকাও, এদিকে তাকাও। এটা পৃথিবী, একটা স্যাটেলাইট পৃথিবীর চারপাশ জুড়ে এইভাবে ঘুরতেছে, মনোযোগ দিও, এই বৃত্তাকার পথে ঘুরতেছে, এই বৃত্তাকার পথে ঘুরতেছে স্যাটেলাইট, কি সুন্দর করে আরামে এইভাবে আরামে ঘুরতেছে। কোনো জায়গায় বেগ বেশিও নাই, কোনো জায়গায় বেগ কমও নাই, সব জায়গাতে বেগ সমান সমান, অর্থাৎ স্পর্শ বরাবর যে বেগ সেগুলো সব সমান। আচ্ছা, আমি এই স্যাটেলাইটটাকে এই বৃত্তাকার পথ থেকে এই বৃত্তাকার পথে নিতে চাই, এখান থেকে এই বৃত্তাকার পথে নিতে চাই, এই বৃত্তাকার পথে নিতে চাই। ওকে, এখান থেকে ওই বৃত্তাকার পথে নিতে চাই, অর্থাৎ স্যাটেলাইট ঘুরছে এই বৃত্তাকার পথে, কিন্তু আমি চাই স্যাটেলাইটটা এই বৃত্তাকার পথে ঘুরুক, অর্থাৎ স্যাটেলাইটটা একটু দূরে নিতে চাই, বৃত্তাকার পথটা বাড়িয়ে দিতে চাই। তখন একটা কাম করতে হবে, কি কাম, বা এই বৃত্তাকার পথে ঘুরতে চাই, আমি এখানে নিয়ে আসতে চাই, হয় দূরে নিতে চাই অথবা কাছে আনতে চাই। তাহলে কি করবো স্যার, তখন এখানে একটা শেপ দিতে হবে। শেপটা কেমন টাইপের দেখো একটু, উপবৃত্তাকার শেপ, খেয়াল করো। এই যে এরকম শেপ দিতে হবে। ছাদ দিলে কি হবে, এ তো কি সুন্দর করে, কে স্যাটেলাইট কি সুন্দর করে ঘুরতেছে, কি সুন্দর করে ঘুরতেছে, কি সুন্দর করে ঘুরতেছে, গুড় গুড় করে এই বৃত্তাকার পথে ঘুরতেছে, এই বৃত্তাকার পথে ঘুরতেছে। আমি চাই ওটি নিতে, দেখো কিভাবে নিব, এখানে দুইবার থ্রাস্ট
দিতে হবে। থ্রাস্ট মানে কি? ধাক্কা, দুবার ধাক্কা দিতে হবে। কোথায় কোথায় সেটা? একটা ধাক্কা দিতে হবে এখানে, একটা ধাক্কা দিতে হবে এখানে। কিভাবে? তোমরা জানো তো কি, এটা তো নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী ঘোরে। হ্যাঁ, আর এটি বেগ থাকে বেশি, এটি যদি বেগ জোরে করে দেই এই জায়গাতে, সচরাচর যে বেগে ঘুরছে সে বেগ না দিচ্ছে, একটু জোরে বেগ দিয়ে এখানে এখানে আসে, এনার্জি বার্ন করে দিলাম। স্যাটেলাইটের মধ্যে এনার্জি থাকতে হবে, সেই এনার্জি বার্ন করবো আমরা, বার্ন করে ওর বেগটা বাড়াই দিব। তাহলে এনার্জি বার্ন করবো, পুড়াবো, লস করবো। লস করে কি করবেন? থ্রাস্ট উৎপন্ন করবো। থ্রাস্টের মাধ্যমে তো দেখো না, থ্রাস্ট করেই তো রকেটের প্রতি ঘটে, এটা ধাক্কা দিয়ে থ্রাস্ট বল প্রয়োগ করে। তাহলে এখানে একটা থ্রাস্ট জেনারেট করবো। করলে কি হবে? এই লাল পথ ছেড়ে সে হলুদ পাতে ঘোরা শুরু করে, এই জোরে করে যাবি, দূরে চলে যাওয়ার চেষ্টা করবি, দূরে চলে যাবি, পৃথিবী কবি আয় 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 কুটি যাস আয়, তখন দেখ স্লো ধীরে ধীরে এইদিকে পৃথিবীর উপরে আসতে পড়ার চেষ্টা করবি, যে কেন আমার পৃথিবীটাকে আসতে পড়ি, তখন ধীরে ধীরে বেগ বাড়তে থাকবি, কিন্তু আসতে না পড়ে তার পাশ দিয়ে আবার 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 এরকম করে যখন ওখানে আসবি, তখন মেজার করে নেব যে এই বৃত্তাকার পথে ঘোরার জন্য এই স্যাটেলাইটের কত বেগ দরকার। তখন ঠিক এখানে যখন আসবি, ঠিক এখানে আরেকটা থ্রাস্ট দিয়ে ওই বেগ দিয়ে দেবো, তখন ওটা কি করবি? এই বৃত্তাকার পথে ঘোরা শুরু করবি। আমরা এই একটা পয়েন্ট, কমন পয়েন্ট, এই একটা কমন পয়েন্টে দুটি সূত্রের মাধ্যমে এখানকার বেগ আর ওখানকার বেগ এর মান বের করতে পারি। এখানকার বেগ যদি v1 হয়, ওখানে নিয়ে যাওয়ার জন্য, যে v1 বেগে মারলে ওখানে চলে যায়, আর এখানকার বেগ যদি v2 হয়, তাহলে এখান থেকে ওখানে যেতে পারবো। আমি এখানকার একবার থ্রাস্ট, ওখানে একবার থ্রাস্ট ইয়ে করে এই v1 বের করবো, যে উপবৃত্তাকার এই পথ হওয়ার জন্য আমার বেগ কত দিতে হয়। এরপরে আমি কি করবো? ওখানে যাওয়ার পরে আমি দেখবো যে বৃত্তাকার পথ হওয়ার জন্য বেগ কত দিতে হয়, ক্যালকুলেট করবো আমরা, করে আমরা এখান থেকে এখানে নিয়ে যাব। সেম টু সেম আমি উপর থেকে লয়ের থেকে হায়ার ইয়ে থেকে লয়ের অরবিটেও আসতে পারি। বাট কখনোই এটা এমনটি হবেই না, হবেই না। তাহলে দুর্মূল করে আসতে পড়বি, এরকম হবেই না, কখনোই না। যে কি, যে এরকম হবে না, আমি একটু ছোট করে রাখাই বাবা, এরকম হবে না, তাহলে দুর্মূল করে আসতে পড়বি। কিরকম হবে না স্যার? হবে না এরকম যে এরতে স্যাটেলাইট ঘুরছে, কি সুন্দর করে বৃত্তাকার পথে, এঙ্গের কি সুন্দর করে বৃত্তাকার পথে ঘুরতেছে, আমি কি করলাম? এর থেকে এই যে কেন্দ্রমুখী বলটা বাড়িয়ে দিলাম বা কমিয়ে দিলাম বা বাড়িয়ে দিলাম। এই কেন্দ্রমুখী বল যদি বাড়িয়ে দেই, তাহলে হ্যাচকা টান দেবে পৃথিবী, আর তখন এর গতিপথ হবে এটা অরবিট এখান থেকে এঙ্গের আসছে, কমিয়ে দিলাম, কেন্দ্রমুখী বল এখানে চলে আসলো, তারপর আবার বৃত্তাকার এঙ্গে করবি, না 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 না, এমন না। কিংবা এঙ্গে করে এঙ্গের আস্তে 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 এই পথে আসার পর, এখানে আসার পর আবার বৃত্তাকার পথের মতো করে দিলাম, তাহলে এঙ্গে করবি, না 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 না, বৃত্ত, উপবৃত্ত, আবার বৃত্ত, এমনটি। তাহলে আমি কি করছি? এটা ক্রস, নিষিদ্ধ ঘোষণা করেছি। কোনোভাবে এভাবে ব্যাখ্যা করা যাবে না। তাহলে কিভাবে তাহলে চেঞ্জ হবি স্যার? আমি যদি ইয়ে করতে চাই, হয়তো ইয়ে করতে চাও, অনেকে ব্যাখ্যা হবে এটা, বিমুখী বল মান বাড়ে দে, সরি স্পর্শ বড় বেগের মান বাড়ে দে, বিমুখী বল বাড়ুক। আর বিমুখী বল বাড়লে তাহলে এটা এফসির তুলনায় বিমুখী বল বাড়লো, তাহলে ধীরে ধীরে একেবারে বাইর দিয়ে একেবারে চলে যাচ্ছে, সর্বিলাকার হতে হতে বাইরে চলে গেল, একেবারে দূরে চলে গেল। এরপর আমি এখানে আমি ওই বৃত্তাকার পথের মতো বেগ দিলাম, যে বৃত্তাকারে ঘোরা শুরু করলো, এমনটি নয়। অর্থাৎ এভাবে ট্র্যাক কখনো চেঞ্জ হয় না। কিভাবে? যে পৃথিবী তারপরে এই বৃত্তাকার পথে ঘুরতেছে, এর পথে আমি একটু দূরে এই পথে ঘোরাতে চাই, তাহলে আমি কি করবো? বিমুখী বাড়িয়ে দেবো, তাদের দৃষ্টিতে তাই, তার উভয় ব্যাখ্যা করি, তাদের দৃষ্টিতে তাই, যে আমি বিমুখী বাড়িয়ে দেবো, তাহলে এফসির তুলনায় বিমুখী এই তুলনায় ওটা বাড়ে গেল, তাহলে বস্তু কি করলো? এরপরে এটা না না, হোয়াট ইজ দিস, এগুলো না, না না, এগুলো না, এগুলো হবে না। তাহলে কিভাবে ট্র্যাক চেঞ্জ করা যায়? বৃত্ত, বৃত্ত, আবার বৃত্ত। এবং এখানে কয়বার এনার্জি বার্ন করতে হয়? 2 টাইমস এনার্জি বার্ন করতে হয়, স্যাটেলাইটের এনার্জি বার্ন করতে হয় 2 বার। থ্রাস্ট জেনারেট করতে হয় কয়বার? 2 বার। এটা আমাদের সিলেবাস আছে না? নাই। তো বললেন যে অনেকে এইভাবে ব্যাখ্যা করছে, অনেকে এইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে, যেগুলা করা যাবে না। এটা একটা ভাইটাল জিনিস, ইম্পর্টেন্ট জিনিস। তোমাকে স্যাটেলাইট উড়াবা না? অবশ্যই উড়াবা। স্বপ্ন নাই? অবশ্যই। তাহলে এলে হলে হবি।
এটা কি কয়েল? না, কয়েল না। এটা কি কয়েল? না, এটা কোনো কয়েল না বাবা। তাহলে এই যে এইভাবে চেঞ্জ করা যাবে, এই যে ভাবে তোমাকে সেই ব্যাখ্যা দিয়েছিলাম ভাই। স্যার কিছু বলবেন? বলো এবার কি কোশ্চেন করছো, ফাইন তো। পৃথিবী তো আসলে বৃত্তাকার না বাবা, উপবৃত্তাকার, রাইট। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, কমলা লেবুর মতো বা আলুর মতো, যেটা বলো বলো, একটু হালকা যেটা বলো বলো বাবা। আমাদের সিলেবাসে এই সাদাটাকে বৃত্তাকার ধরাই করা হয়েছে। এটা যদি উপবৃত্তাকার হয়ও এখানে খুব বেশি ইফেক্ট পড়বে না, ও সার্কুলার পথে ঘুরতে পারবে। যেমন যেমন এটা যদি কমলা লেবু হয়, আমি এ পাতে ঘুরাবো। আবার কিছু কিছু স্যাটেলাইট আছে, সেটা হচ্ছে পোলার বরাবর ঘোরে, পোল বরাবর। আবার হ্যাঁ, মেরু বরাবর, তাহলে এটা হচ্ছে মেরু, তাহলে মেরুকে কেন্দ্র করে এভাবে ঘুরতে থাকবে। আবার কোনোটা যদি বিষুব অঞ্চল দিয়ে ঘোরে, যে এই এটা হচ্ছে বিষুব, তোমরা জানো না যে এটা যে পৃথিবী হয়, তাহলে ভিতর দিয়ে মেরু রেখা যায়, আর এদিক দিয়ে সরি ভিতর দিয়ে মেরু রেখা যায়, আর ওদিক দিয়ে বিষুব যায়। তাহলে এই যে এটা বিষুবের প্যাট, এই যে এটা পেট, তাহলে এই দিক দিয়ে ঘুরলে তখন তখন সার্কুলার তো মনে হচ্ছে। দেখো না কি সুন্দর সার্কুলার মনে হচ্ছে। আমাদের এঙ্কের ঘরে প্রায় সার্কুলার, প্রায় সার্কুলার, এই জন্যই ওটি তেমন কোনো ইফেক্ট পড়ে না বাবা। না, বৃত্তাকার পথে ঘুরবে বাবা, ধরনের উপর। তো এটা বৃত্তাকার তোমার বৃত্তাকার, তবে স্যাটেলাইট ঘোরার পরটা বৃত্তাকারও করতে পারি, ও বৃত্তাকারও করতে পারি। তবে স্যাটেলাইট এখন তো আমরা সেই দিকে যাইনি, আমরা একটু ভিতরের দিকে ঢুকি, যে স্যাটেলাইট কীভাবে ঘোরে, কী সমস্যার, সেটার ভিতরে আমরা ঢুকি। এ হচ্ছে স্যাটেলাইট, লিখবো স্যার? না, স্যাটেলাইট। এই স্যাটেলাইট আছে 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। নাম্বার 1, লেখা যাবে না, এলোমেলো হয়ে যাবে কিন্তু তোমাদের সব, আমি বলে দিব সিকোয়েন্স বলে দিব। 1 নাম্বার লিও, তো দিও কি বাবা? লিও। লিও কি? লোয়ার আর্থ, আর্থ ERTH, আর্থ অরবিট। তাহলে কি বাবা? লোয়ার আর্থ অরবিট, টি নাকি শুধু তো টি? লোয়ার আর্থ অরবিট লেখো না, ধরে খাই দেবা। 2 নাম্বার মিও, মিডল, মিডল আর্থ অরবিট। 3 নাম্বার জিও, জিও স্টেশনারি, স্টেশনারি, TIONARY, আর্থ, আর্থ অরবিট। এই 3 ধরনের স্যাটেলাইট আছে। তাহলে স্যাটেলাইট আছে 3 ধরনের, খেয়াল করো। এই লিওটা ঘোরাঘুরি করে, বইপত্রে বলে এর কম হতে পারে, কিন্তু বইপত্রে বলা আছে লিও ঘোরাঘুরি করে হচ্ছে 2000 কিলোমিটার থেকে, সরি 200 কিলোমিটার থেকে 2000 কিলোমিটার এর মধ্যে। 100 কিলোমিটারও ছেড়ে দেওয়া যায়, কোনো সমস্যা নাই, 50 কিলোমিটারও ছেড়ে দেওয়া যায়। রেঞ্জ দেওয়া হয়েছে এত কিলোমিটারের মধ্যে। যদি কোনো স্যাটেলাইট ঘোরে, আমি বলবো ওই স্যাটেলাইটের নাম কি বলবো? লিও, লয়ার আর্থ অরবিট স্যাটেলাইট, লয়ার আর্থ অরবিট স্যাটেলাইট, তার নাম হচ্ছে লিও। এটা আমরা প্রমাণ করবো একটু পরে। এইভাবে যদি ঘোরে লিওতে, লয়ার আর অরবিটে, তাহলে এর পর্যায়কাল হবে, ওই স্যাটেলাইটের পর্যায়কাল, অর্থাৎ একবার ঘুরতে যে সময় লাগে, পর্যায়কাল হবে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা এর মতো। 1.5 ঘন্টা একটু কম হতে পারে, আবার 1.5 ঘন্টা একটু
বেশি হয়ে 2 ঘন্টা পর্যন্ত রেঞ্জ নিতে পারে। অর্থাৎ দিন রাত মিলে ঘুরবি 12 থেকে 15 বার। যদি 2 ঘন্টা স্যাটেলাইটের ইয়ে হয়, তোমার পর্যায়কাল হয়, একবার ঘুরতে যদি 2 ঘন্টা সময় লাগে, দেখো তো কী করে, ও নাড়া দাও তো। হ্যাঁ, একবার ঘুরতে যদি 2 ঘন্টা সময় লাগে, সময় লাগে, তাহলে দিন রাত মিলে কত ঘন্টা? 24 ঘন্টা। কয়বার ঘুরে আসবি? 12 বার। যদি 1.5 ঘন্টা সময় লাগে, তার প্রায় 15, 16, 17 এরকম ঘুরে আসবি। ক্লিয়ার বাবা? অর্থাৎ ভাগ দাও না, 24 1.5 ঘন্টাতে ভাগ দাও, দিলে তুমি বাবা যে কয় ঘন্টা মানে কয়বার ঘুরবে। তো এটা হচ্ছে আমার কি লিও। এবারে কি হবি? মিও। মিওর রেঞ্জ দেওয়া আছে 2000 থেকে কিলোমিটার থেকে 20,000 কিলোমিটার। আবার কোন কোন বইয়ে দেওয়া আছে অথবা 2000 কিলোমিটার থেকে 36,000 কিলোমিটার এর মধ্যে ঘুরবে, এর বাইরে যাবে না, এর মধ্যে অর্থাৎ 36,000 কিলোমিটার কম আর 2000 কিলোমিটারের বেশি। এর পর্যায়কাল হবে প্রায় 12 ঘন্টার আশেপাশে। অর্থাৎ দিনে একবার চক্কর মারবি, রাতে একবার চক্কর মারবি। লাস্টে থাকলো কি? লাস্টে থাকলো হচ্ছে জিও। এটা বাবা, এটা নিয়ে বিশেষভাবে কথা বলবো। এটা হচ্ছে ভূস্থির কৃত্রিম উপগ্রহ। ভূস্থির মানে কি, কেন ভূস্থির আমি একটু পরে আলোচনা করছি। জিও স্টেশনারি, এটা মানে হচ্ছে জিও, আর স্টেশনারি মানে স্থির, স্টেশনারি এটা মানে স্থির। তাহলে ভূস্থির আর্থ অরবিট কৃত্রিম উপগ্রহ আর কি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ভূস্থির। তাহলে জিও স্টেশনারি বাংলা কি? ভূস্থির। গুড। জিও এর রেঞ্জ থাকবে, জিও রেঞ্জ 36,000 কিলোমিটার। এই উচ্চতার মধ্যে যদি থাকে তাহলে সেটা হবে জিও স্টেশনারি। তখন এই কৃত্রিম উপগ্রহের বেগ স্যাটেলাইট পর্যায়কাল হবে T=24 ঘন্টা। তোমরা সবাই জানো 24 আওয়ার। তোমরা সবাই জানো পৃথিবীর একবার নিজ অক্ষের পরে ঘুরে আসে, অর্থাৎ দিন রাত মিলে কয়বার ঘুরে আসে? একবার। এই জন্য পৃথিবীর পর্যায়কাল কত? 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে একবার দিন হয়, একবার রাত হয়। এই স্যাটেলাইটটা আমি কিন্তু এর মধ্যে বলছি, এর বেশি হওয়া যাবে না কিন্তু। আর অনেকাংশ বই আছে এই উচ্চতায় ঘোরানো, কত? 2000 থেকে 20,000। আর কোনো বই বলে আছে এটার মধ্যে, নট এর বাইরে যাওয়া যাবে না, এটার মধ্যে। এতেও কম, এতেও কম, এর মধ্যে মানে এতেও কম। আর ওই উচ্চতা, জাস্ট ওই উচ্চতা যদি হয় তাহলে ওই স্যাটেলাইটটা পর্যায়কাল হবে এত। দেখো তাহলে কি হবে স্যার? পর্যায়কাল যদি এটা হয়, পৃথিবীর পর্যায়কাল কত? 24 ঘন্টা। পৃথিবী যদি খেয়াল করবা, একদম না বোঝার কোনো কিছু নাই। এটা হলো পৃথিবী, দেখিচ্ছ কেন? এটা পৃথিবী। একবার পৃথিবী মানে অক্ষের উপরে, নিজ অক্ষের উপরে একবার পল্টি মারি, ধর অক্ষ এদিকে, একবার এই বস্তুটা ওই দিকে ঘুরে এটি আসবি, বা ওই দিকে ঘুরে এটা আসবি কয় ঘন্টায়? এই বস্তু এই ঘুরে এখানে আসবি কয় ঘন্টায়? আচ্ছা, এখানকার একটা বস্তু যদি ঘুরে আবার এই জায়গাতে আসে, ঘুরে আবার এই জায়গাতে আসে, কয় ঘন্টায়? 24 ঘন্টায়। তাহলে দেখতে বিষয়টা দেখতে কেমন লাগবে? দেখো এখানে কথাটা বুঝবা কিনা আমি বুঝতে পারছি না, তবে বোঝা উচিত তোমাদের। আমি একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে কি লেখা আছে? জিও স্টেশনারি, ভূস্থির মানে পৃথিবীর মানে যে পর্যায়কাল আর ইয়ের পর্যায়কাল কি হবে? স্যাটেলাইটের পর্যায়কাল আর পৃথিবীর পর্যায়কাল কি হবে? সেম লিঙ্ক হবে। দেখো এটি ধরো কোনো স্যাটেলাইট আছে, পৃথিবী ঘোরে উঁয়া ঘরে, পৃথিবী ঘোরে উঁয়া ঘরে, পৃথিবী ঘোরে উঁয়া ঘরে, পৃথিবী একবার ঘুরে আসে, উঁয়া কয়বার ঘুরে আসে? একবার ঘুরে আসে। এমন হলে কি হবে? দৃশ্যপট এমন হবে, পৃথিবীর সাপেক্ষে ওই কৃত্রিম উপগ্রহের স্থির। অর্থাৎ ছাদে উঠবা, কাপড় ঝাঁকাবা, নাড়ু করবা, আর মাথার উপর দেখবে একখান স্যাটেলাইট। কখন? সকাল 10টায়। বিকেলে কাপড় উঠাতে যাবা, দেখবে ওটি আছে স্যাটেলাইটটা। রাতে একটু ঘুরতে গেছো, চাঁদ দেখবে গেছে, যাই দেখো ওটি স্যাটেলাইট আছে। তার কাছে তোমার কাছে মনে হবে স্যাটেলাইটটা বুঝি স্থির, কিন্তু আসলে কিন্তু স্থির না। পৃথিবীর সাথে সাথে ওয়া ঘরে পৃথিবী ঘরে, ওয়া ঘরে পৃথিবী ঘরে, ওয়া ঘরে পৃথিবী ঘরে, তাতে মনে হচ্ছে পৃথিবীর সাপেক্ষে মনে হচ্ছে ওর স্থির। এই জন্য এই কৃত্রিম উপগ্রহের নাম ভূস্থির। এটাতেই লাইভ খেলা দেখানো হয়। কি স্যার? লাইভ খেলা। স্যার এটা দিয়ে লাইভ খেলা দেখালে কেমন হবে স্যার? কোনটা দিয়ে? লিও দিয়ে লাইভ খেলা দেখালে কি হবে? দেখো
ছয় 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 চার চার মারি দিল এই আউট হবি মনে হয় এ খেলা নাই ঘুরে আসছে। কারণ পৃথিবী ষোলো ঘুরছে আর তো গড় করে ঘুরছে। সাইকেল 2 ঘন্টা, কয় ঘন্টা? 2 ঘন্টা। তাহলে খেলা চলছে, প্রচন্ড খেলা চলতেছে, বাড়ি হচ্ছে, পাকিস্তানে বাড়ি হচ্ছে, হ্যাঁ ভারত পাকিস্তানের মধ্যে বাড়ি হচ্ছে, খেলা নাই ওই ঘুরে ওমরে চলাচ্ছে আর এই তো ষোলো ঘুরছে। আবার খেলা শুরু 2 ঘন্টা পর খেলা শুরু হবে। কিছুক্ষণ খেলা দেখার পর আবার খেলা নাই, আবার 1.5 ঘন্টা ওয়েট করো, আসুক স্যাটেলাইট, আবার খেলা দেখা শুরু। হ্যাঁ সে হতো না? তাহলে এটা দিয়ে হবে এইরকম, এই খেলা চলতেছে এই খেলা নাই, এই খেলা চলতেছে এই খেলা নাই। স্যাটেলাইট যখন আওতায় থাকবি, ধর বড় শহরের মধ্যে যাচ্ছে, বড় শহরে খেলা হচ্ছে, হ্যাঁ বড় শহরে খেলা হচ্ছে, খেলা চলছে, নাই ঢাকা চলে গেছে, হ্যাঁ ঢাকাতে ঘুরে আবার বড়োর মতো আসবি, আবার লাইভ খেলা চলছে, হ্যাঁ সে বাড়াচ্ছে, আবার নাই। আর এটা বড় শহর সেট করে দিয়েছি, ফোকাস করে দিয়েছি, বড় শহরও ইঙ্কে করে উইয়া ইঙ্কে করে, বড় শহর ইঙ্কে করে উইয়া করে, উইয়া করে। তাতে কি সবসময় ফোকাসটা কোন শহরে করতে ইচ্ছে? এই যে এটাতে লাইভ খেলা দেখানো যায়। এটাই বস্তির উপগ্রহ একবার ফোকাস করে দিচ্ছে মাঠের মধ্যে, দিয়ে ওটাতে স্যাটেলাইটে টানে নিয়ে আসে সরাসরি সম্প্রচার করতেছে, লাইভ খেলা দেখাচ্ছে। এইটা ওই জন্য মেয়েটা কোশ্চেন করলো না যে স্যার একটু উপরে হলে কি হবে, হলে কি? ওই জন্যই আমার মনে হলো যে রেঞ্জগুলো আমি দেইনি, আমি রেঞ্জ দিতে চাইছিলাম সব শেষে, কিন্তু রেঞ্জ আমি কি দিলাম শুরুতেই। আর সেই আমার রেঞ্জ শুরু করার কথা ছিল, কিন্তু আমি এসেই শুরু করতে পারিনি। কেন? কারণ এটা শুরু করতে গেলে আমাকে মানসিক যেভাবে প্রিপারেশন নেওয়া দরকার, এতক্ষণ ধরে সেই প্রিপারেশন আমরা নিলাম। অর্থাৎ এতক্ষণ ধরে কী হলো, স্যাটেলাইটের ইন্ট্রো ক্লাস হলো, ইন্ট্রোডাকশন, আর এখন পরিচয় পর্ব, এখন হবে মূল পর্ব শুরু। চলো এখন মূল পর্বের দিকে আমরা একটু ধাবিত হই। স্যাটেলাইট ঘোরে কীভাবে বৃত্তাকারে। ধরো এটা পৃথিবী, স্যাটেলাইট, এটা পৃথিবী। তো এই যে তুমি পৃথিবীকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পৃথিবী, আমরা পৃথিবীটাকে সাদা কালার দিতে চাই, হ্যাঁ এটা পৃথিবী। এবার এর চারপাশ জুড়ে বৃত্তাকারে আমার একটা স্যাটেলাইট ঘুরতেছে, এই যে এটা হচ্ছে বৃত্তাকার পথ, এটা। তাহলে এই পথে স্যাটেলাইট ঘুরতেছে, এটা হচ্ছে বৃত্তাকারে পথ, এই পথে স্যাটেলাইট ঘুরতেছে। ওকে, এই পথে স্যাটেলাইট ঘোরাচ্ছি। এর ভর কত রে? এম। এর ভর কত বলতো? স্যাটেলাইটের ভর কত বাবা? এই স্যাটেলাইট দেখো কি সুন্দর চমৎকার স্যাটেলাইট, টিউ টেউ টেউ টেউ, স্যাটেলাইট, চমৎকার স্যাটেলাইট। এই স্যাটেলাইটটা এর কেন্দ্র থেকে, পৃথিবীর কেন্দ্র থেকে আর কি, হ্যাঁ আর দূরত্ব আছে। কি দূরত্ব আছে? আর দূরত্ব আছে পৃথিবীর কেন্দ্র থেকে। স্যাটেলাইটটা পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্ব আছে। ওকে 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 ওকে, পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্ব আছে। ধরে নাও এটা পৃথিবীর কেন্দ্র থেকে কত দূরত্ব আছে বাবা? আর দূরত্ব আছে এটা। ওকে, হ্যাঁ পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্ব আছে। আচ্ছা এখানে যে একটু ঝামেলা হয়ে গেল গো, একটু তো ঝামেলা হয়েছেই স্যার। এইটা তাহলে এই দূরত্বখানা কত? আর স্যাটেলাইটটা কোথায়? আমি একটু ছোট্ট স্যাটেলাইট দিই বাবা, এটার ভর কত? ছোট স্যাটেলাইটের ভর কত? এম। তাহলে বলো দেখি স্যাটেলাইটের বেগ কি বরাবর থাকে? স্পর্শক বরাবর বেগ হচ্ছে কত? ভি। তাহলে বাইরের দিকে কি থাকবে? এম ভি স্কোয়ার বাই আর। আর এই দিকে ভিতর দিয়ে কি থাকবে বাবা? এর দেখবে এফ জি, মহাকর্ষীয় বল আর কি, এফ জি সমান সমান জি এম এম বাই আর। ওটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল, আর এটা কি বল বাবা? মহাকর্ষ বল। এই দুই বল যদি সমান হয়, কেন্দ্র বিমুখী বল আর মহাকর্ষ বল, তাহলে বিমুখী বলের নাম কি? বিমুখী বলের নাম এফসি। কি নাম স্যার? এফসি, এফসি। তাহলে এটা কেন্দ্র বিমুখী বল আর মহাকর্ষ বল, এই দুটো যদি সমান হয়, গতি জড়তা কণিত কারণে এই স্যাটেলাইটটা এই এম ভরে বস্তুর আশেপাশে ঘুরবে। এম ভর যদি পৃথিবী হয় তাহলে পৃথিবীর আশেপাশে ধরে ঘুরবে। এম ভর যদি চাঁদ হয় তাহলে চাঁদের আশেপাশে ঘুরবে। এম ভর যদি মঙ্গল গ্রহ হয় তাহলে মঙ্গল গ্রহের আশেপাশে ঘুরবে। তবে আমরা একটু পৃথিবী নেই, এটাকে পৃথিবী ধরেই তোমাদের একটু ইমাজিনেশন দিলে আমার জন্য মনে হচ্ছে ভালো। তাহলে আমাদের ঘোরাঘুরির শর্ত কি? এটার কি হতে হবে? সমান সমান। তাহলে আমাদের শর্ত কি? ঘোরাঘুরির শর্ত, ঘোরাঘুরির শর্ত হচ্ছে এফসি ও
এই যে ওটা আর কি এফ সি আর এফ জি, তাহলে এফ জি আর এফ সি কি হতে হবে সমান, তাহলে এফ সি মানে এম ভি স্কোয়ার বাই আর, তাই না বাবা? বুঝছো না বুঝলি? ক্লিয়ার স্যার ক্লিয়ার। এফ কি বাবা সি আর এফ জি কি হওয়া লাগবে সমান, এফ সি মানে কত এম ভি স্কোয়ার বাই আর, ওটা এ পাশে লিখছিলাম ওটা পাশে লিখছিলাম, বাচ্চারা চিন্তা করে কে এটা আগে লিখলো কে, আগে লিখলাম ওটা ভির মানটা বের করা আমার জন্য সহজ হবে। তাহলে এবার এফ সি সমান কত লিখবো দেখো, জি এম ছোট হাতের এম বাই আর উপরে স্কোয়ার, এক আর গায়া, এখানকার একটা আর এখানকার একটার গায়া, এখানকার এম গায়া, তাহলে থাকলো কি বারে খেয়াল করো, থাকলো কি থাকলো হচ্ছে ভি স্কোয়ার সমান সমান জি এম বাই আর, এটা ভি স্কোয়ার জি এম বাই আর। হোয়াট ইজ ভি? স্যাটেলাইটের বেগ, তাহলে বেগ কত হবে রুট ওভার জি এম বাই আর, স্যাটেলাইটের বেগ। ক্লিয়ার? গুড। সামনের দিকে আগান। হ্যাঁ ইসিরে এক্সট্রিমলি সরি, এখানে স্কোয়ার হবে। আরে ভাই কেন্দ্র মহাকর্ষ বল জানো না, জিএমএম বাই আর স্কোয়ার, জিএমএম বাই আর স্কোয়ার, তো এটা হচ্ছে জিএমএম বাই আর স্কোয়ার, আর ওটা কত হবে এম বি স্কোয়ার বাই আর, সরি এক্সট্রিমলি সরি আমি, তাহলে এটা হচ্ছে এটা, তাহলে এফ সি কত এম বি স্কোয়ার বাই আর, এফ জি কত জিএমএম বাই আর স্কোয়ার, বি স্কোয়ার সমান কত জিএমএম বাই আর, ভি মান কত হবে রুট ওভার জিএম বাই আর। ওকে এবার খেয়াল করো, এরটুকু যদি আর হয়, এরটুকু যদি বড় হাতের আর হয়, আর এখান থেকে একটুকু যদি এই যে এখান থেকে একটুকু আমরা যদি এটা কাজ করি, হ্যাঁ এটাকে একটা কাজ করি, সেটা হচ্ছে এই আরটাকে নিচে দিই, এখানে দিই। আচ্ছা এখান থেকে এতটুকু যদি আমাদের এখান থেকে এতটুকু যদি এইচ হয়, তাহলে আমরা কি বলতে পারি ছোট আর সমান সমান বড় হাতের আর প্লাস এইচ। তাহলে এখান থেকে সূত্রটা আমার কেমন হবে, রুট ওভার জি এম বড় হাতের আর প্লাস ছোট হাতের বড় হাতের আর প্লাস এইচ, এইটা সবাই বুঝছে পর্যন্ত? সামনে আগান স্যার। আমরা জানি এই যে এখানে জির মান কত পৃথিবী পৃষ্ঠে, স্যার জির মান পৃথিবী পৃষ্ঠে জি এম বাই আর উপরে স্কোয়ার, জানো তো তোমরা সবাই? জানো না? জি এম বাই আর স্কোয়ার। আচ্ছা এখানে জির মান কত? এখানে স্যার এখানে জির মান জি ড্যাশ সমান জি এম আর প্লাস এইচ তারপরে স্কোয়ার। ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? ওকে স্যার, ওকে তোমার কি বিষয়টা ক্লিয়ার? এইটা এবার খেয়াল করো, খেয়াল করবা, আমরা একটু ছোট করতে চাই, একটুখানি ছোট করতে চাই। ওকে আচ্ছা এখন যদি তোমাকে আমি একটা কোশ্চেন করি, বলো তো দেখি, যে পিঙ্ক কালার দিয়ে বলি, জিএম মানে কি? বল জিএম মানে কি? স্যার জিএম মানে কি? খেয়াল করবা, জিএম এটা মানে কি? খেয়াল করবা, জিএম মানে কি? জিএম মানে হলো, খেয়াল করো, একবারে লিখলে বুঝবা নাকি বুঝবা না, হয়তো না বুঝতে পারো, তাহলে খেয়াল করো, জি মানে কি? জি এম বাই আর স্কোয়ার, অতএব জিএম মানে কত? স্যার অতএব জিএম মানে হলো জি এম, এটা মানে জি আর এর পরে স্কোয়ার। সুন্দর। আচ্ছা জিএম কে আরেকবার বের করা যায় না? এখান থেকে তো বের করা যায়। ওকে স্যার, তাহলে জি ড্যাশ মানে কি? জি ড্যাশ মানে এইচ উচ্চতায় জি এর মান, এখান থেকে পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় জির মান? এইচ উচ্চতায় জির মান, তাহলে জি ড্যাশ সমান কত লিখবো? জি এম বাই আর প্লাস এইচ তারপরে স্কোয়ার। এখান থেকে জিএম মানে কত হয় রে? জি ড্যাশ আর প্লাস এইচ তারপরে স্কোয়ার। এইটুকু কি কারো কোনো সমস্যা আছে? নাই স্যার, সামনের দিকে আগাই, চলেন স্যার সামনের দিকে আগাই। ব্লক করলাম। ওকে আমরা আরেকটা কাজ করতে চাই, যতটা জায়গা কভার করা যায় ততই আমাদের মঙ্গল। আমরা একটু ওটাকে ওইদিকে সরে নিয়ে যেতে চাই এবং এটাকেও একটু সরে নিয়ে যেতে চাই। এবার একটু খেয়াল করতে চাই যে
লা 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 লা। এইচ, কথা বলো না, আল্লাহ আমার কয়েক হার যে মাথা চলছে। এইচ উচ্চতায় পৃথিবী, মনোযোগ 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 মনোযোগ, পৃথিবী, তুই বুঝিস পেঁচাবে, পৃথিবী পৃষ্ঠের জি এর মাধ্যমে মাধ্যমে ভি নির্ণয় এটা করতে চাই। এইচ উচ্চতায় উচ্চতায় পৃথিবী পৃষ্ঠের জি এর মাধ্যমে ভি নির্ণয় করতে চাই। তাহলে কি হবে ভাই? ভি সমান সমান রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ সমান সমান রুট ওভার এইচ উচ্চতায় এখানে ওই জি ব্যবহার করতে চাই। তাহলে ওই জি ব্যবহার করলে আমার যে মানে কত বসা যাচ্ছে? জি আর স্কোয়ার। তাহলে আমি বসাবো জি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ। ওয়াও, এটা হচ্ছে আমার সূত্র। হোয়াট ইজ এইজি? পৃথিবীর পৃষ্ঠের জি। এইজির মান কত? 9.8। এটা কি? পৃথিবীর ব্যাসার্ধ। এটা কি? আর প্লাস এইচ। আর কি? পৃথিবীর ব্যাসার্ধ। এইচ কি? পৃথিবীর পৃষ্ঠ থেকে উচ্চতা। এবার আমরা আর একটু কাজ করতে চাই, খেয়াল করো, আর একটু কাজ করতে চাই। কি কাজ? যে এইচ উচ্চতায় 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 এইচ উচ্চতায় জি এর মানের দ্বারা ভি নির্ণয়। মাথা ঘুরলে ঘুরছে, সুন্দর জিনিস, মাথা ঘুরা একটা ভালো জিনিস। মিস্টার ভি সমান সমান রুট ওভার, আমরা জানি জি এম বাই আর প্লাস এইচ, এটা জানি, সমান সমান রুট ওভার জি এম মানে তো আরেকটা গো। এবং এই জি ড্যাশ কোথাকার? এইচ উচ্চতায়। তাহলে এটা হবে কি? জি কোথায় কোথায় গেল? জি ড্যাশ আর প্লাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ। একটা একটা কাটা। অতএব ভি ইকুয়াল, রাইট, ভি ইকুয়াল আমাদের হচ্ছে, এটা কাটে গেল, রুট ওভার জি ড্যাশ আর প্লাস এইচ। যদি এই জির মান প্রশ্নে দেওয়া থাকে যে এই জির মান 7.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানকার জি দিছে, আর বললো এখানে স্যাটেলাইট উড়াতে স্যাটেলাইট বেগ কত দিতে হবে, খবরদার এই সূত্র দিয়ে যাতে ম্যাথ করো না। হয়তো বেগের মান কাছাকাছি আসবে, কিন্তু কুচুত করে কেটেও দেবে যে ওকে দিচ্ছে আমি এখানকার জি, পণ্ডিতগিরি করে ওখানকার 9.8 ইউজ করছে কে? আর সাহস কত বড়! কারণ এখানকার জির মান দেওয়া আছে 7.9। তাহলে কোন সূত্র ইউজ করে উপগ্রহের বেগ বের করতে হবে? নিচেরটা। যদি পৃথিবীর পৃষ্ঠের জি দেয়, আর যদি বলে যে এখানে স্যাটেলাইট ঘুরাতে আমার কত বেগ দিতে হবে, কিন্তু কোথাকার জি দিছে? পৃষ্ঠের জি দিছে, তখন আমাকে কি করতে হবে? এই সূত্র বসে দিয়ে ভি এর মান বের করতে হবে। তোমাকে সিগন্যাল দেবে প্রশ্নে যে পৃথিবীর পৃষ্ঠের জি এত, এই সেই, দেখো তো অমুক জায়গায় স্যাটেলাইট উড়াতে কত বেগ দিতে হয়, তাহলে পৃষ্ঠের জি দিছে, ওরা ইউজ করবা। বলবে যে উচ্চতায় তুমি, এই উচ্চতায় আমি স্যাটেলাইট উড়াতে চাই, 200 কিলোমিটার উচ্চতায় আমি স্যাটেলাইট উড়াতে চাই, 200 কিলোমিটার উচ্চতায় স্যাটেলাইট উড়াতে চাই, তাহলে এই স্যাটেলাইটকে কত বেগ দিতে হবে সে চাইতে পারে। বুঝছো তো? এটা স্যাটেলাইট কি বাবা? স্যাটেলাইটে কি? বেগ। ক্লিয়ার? কোনো ঝামেলা আছে? গুড। তাহলে আমরা সামনের দিকে আগাই না, না, আর একটু সামনে আগানোর পর তারপরে তুমি তোলাতুলির অপশন খুঁজবা। ওকে স্যার বলো, একটু তাকাও, কথা তো মেলা আছে গো, তাকাও। এটা পৃথিবী,
আমি যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে জাস্ট খুব কাছে, কি স্যার এই দেখো খুব কাছে, কত কাছে স্যার? এইচ এর মান 100 কিলোমিটার। 100 কিলোমিটার তো খুব বেশি না, বেশি না, 100 কিলোমিটার বেশি না। এর সাথে তুলনা করলে কি বেশি হয়? 6400 কিলোমিটার। এর সাথে আর 100 যোগ করলে 6500 কিলোমিটার। এর সাথে যদি তুলনা করি, 100 যোগ করে যদি তুলনা করি, খুব বেশি হয়? 100 কিলোমিটার খুব বেশি? অসত্য 6400 কিলোমিটার তুলনা করলে 100 কিলোমিটার খুব বেশি। তখন আমার কি হবে খেয়াল করো। আমি যদি কোনো একটা স্যাটেলাইট 100 কিলোমিটার উচ্চতায় উড়াতে চাই বা আরো কম উচ্চতায় উড়াতে চাই, খেয়াল করো বাবা, অর্থাৎ এইখানে যদি আমি উড়াতে চাই স্যাটেলাইট, ঘুর করে ঘুরুক, এই যে এই পথে ঘুরুক, আর ওটা তো পৃথিবী, তার চারপাশ ধরে ঘুরুক, এই পথে যদি আমি উড়াতে চাই স্যাটেলাইটটাকে, তাহলে স্যার এইচ এর মান বলা যায় অত্যন্ত ক্ষুদ্র। বলো বেগের মান কত ছিল? তাহলে বলো স্যাটেলাইট 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 পৃথিবীর খুব পৃষ্ঠে থাকলে, পৃথিবীর খুব পৃষ্ঠে বৃত্তাকারে ঘুরলে কেমন হবে? খুব কাছে বৃত্তাকারে ঘুরলে, খুব কাছে বৃত্তাকারে ঘুরলে কেমন হবে? বৃত্তাকারে ঘুরলে কেমন হবে? তাহলে তখন বেগ কত হবে? ভি সমান রুট আবার কি জানি আমরা? জানি না। জি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ। সুন্দর হতে চাই স্যার, এটা কি হলো স্যার আপনার? জি আর স্কোয়ার আর প্লাস এইচ ওপরে রুট আবার স্যার ওপরে রুট আবার। যেহেতু এটা ঘুরলে আমরা কি বলবো বলো? এটা ঘুরলে আচ্ছা আমি ওখানে লিখে দিই, তাহলে মানে তোমার বুঝতে একটু সুবিধা হয়। আমি একটু ওখানে লিখে দিই যে এটা ঘুরলে কী হবে। ঘুরলে আমি কি বলতে পারবো? ঘুরলে কমা দিই, ঘুরলে এখানে আমরা কমা দিই, ঘুরলে কী হবে? ঘুরলে আমি বলবো এইচ টেন্ডস টু 0 কাছাকাছি, খুব কাছে ঘুরতেছে, 50 কিলোমিটার উচ্চতায়, আরও কম উচ্চতায়, তো কাছে ঘুরতেছে। তাহলে রুট আছে, তাহলে হচ্ছে রুট, ওকে রুট আছে। তাহলে এইচ টেন্ডস কত হয়? 0। তাহলে তখন আমার বেগ কেমন হয়? রুট ওভার জি আর স্কোয়ার ডিভাইড বাই আর, এক আর কাটা, তাহলে রুট ওভার জি আর। জির মান কত রে? 9.8। তাহলে রুট ওভার 9.8, আর এর মান কত? 6400, আরো 3টা 0, টোটাল কত হলো? দাঁড়াও, এটা হবে 7900 মিটার পার সেকেন্ড, প্রায় 8 কিলোমিটার পার সেকেন্ড বেগে ফিক্কা মারতে হবে। তাহলে স্যাটেলাইটটা তোলা লাগবে ছাদের উপর, এদিকে ছাদের উপর তুলবা, স্যাটেলাইট তো কুড়ামো ঘুড়ির মতো করে তুলবা, তুলে ছাদের উপর, অক্সিজেন নষ্ট করো না, স্যাটেলাইট তুলবা, তুলে কি করবা? ভূমির সমান্তরালে এরম করবা, করে ফিক্কা মারবা। কত বেগে? 8 কিলোমিটার পার সেকেন্ড বেগে ওই স্যাটেলাইট পৃথিবীর চারপাশ দিয়ে ঘুরতে থাকবে। এই তো কথার কথা খোলা। এই ছাদে মারলে কি হবি? হালকা কিছু উচ্চতাতে নিয়ে যাওয়া লাগবি, যাই মারলে নাহলে কি হবি স্যার? মারলে পৃথিবীর যে উল্টো বিশ্বে কি আছে? চিলি, আমেরিকা এগুলি তো আছে নাকি? ওদের ইয়েগুলো পেরু এগুলোই তো আছে। তো ওদের ইয়েগুলো কি? ওদের চিলি দক্ষিণ আমেরিকা আছে তো, এর পিছন নিচে, হ্যাঁ ওটাও আছে। তা ওগুলোর উপর দিয়ে তো চলে আসবি চিলিমিলি। তো ওদেরকে বিল্ডিং মিলে আসে না? তো ওইকে বিল্ডিংয়ে যাইতে এর থেকে 5 তলা থেকে মারবো, ওকে 5 তলা যেয়ে পড়লে জিনিসটা কেমন হয়ে যাবে? আর বাংলাদেশে তো খরচ করি না, বাংলাদেশে অনেক বিল্ডিং এসে বাড়ি খাবি। তাহলে চলেন সব 1.5 টাওয়ারতে মারি। 1.5 টাওয়ার কয় তলা? 22 তলা। ওটাতে মারলে হবে না, আর একটু উঁচুতে উঠতে হবে, যাতে কারোর সাথে কোনো বাড়ি না খায়। যদি বাড়ি টাড়ি না খায়, এর মধ্যে উচ্চতা দিয়ে তুমি এই কিলোমিটার বেগে মারবা, স্যাটেলাইট আবার ঘুরে আসবে। খুব কাছে বৃত্তাকারে ঘুরলে এই ঘটনা ঘটবে।
স্যাটেলাইট পৃথিবীর খুব, ওরে মা পৃষ্ঠে বৃত্তাকারে ঘুরলে, খুব পৃষ্ঠে না গো, পৃথিবীর পৃষ্ঠের খুব কাছে বৃত্তাকারে ঘুরলে। স্যাটেলাইট পৃথিবীর খুব, পৃথিবীর পৃষ্ঠে, পৃথিবীর পৃষ্ঠের, পৃথিবীর পৃষ্ঠে খুব, বা পৃষ্ঠের বলে ভালো হয় না, পৃথিবী, বললাম পৃথিবী পৃষ্ঠের খুব কাছে বৃত্তাকারে ঘুরলে এই স্ট্যান্ড সবই জিরো। খুব কাছে বৃত্তাকারে ঘুরলে এই স্ট্যান্ড সবই জিরো। তখন আমি এটা বলবো। ক্লিয়ার? বুঝতে পারছো? মূল কথা হচ্ছে স্যাটেলাইটের বেগ, এটা মনে রাখা লাগছে। ভি সমান সমান রুট আবার জি এম বাই আর, অথবা রুট আবার জি এম বাই আর প্লাস এইচ। আর জির মানটা হ্যান দেন ইত্যাদিতে মনে রাখলে কোনো সমস্যা নাই। ক্লিয়ার? বুঝতে পারছো? গুড। এখন কথা আছে, পর্যায়কাল। এটা নির্ণয় করে আমরা মনে হয় ইয়ে করে ফেলবো, স্যাটেলাইটের পর্যায়কাল নির্ণয় করব। ওকে, স্যাটেলাইটের পর্যায়কাল খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা হচ্ছে আমাদের পৃথিবী। এই পৃথিবীর চারপাশ জুড়ে গোল্লা করে একটা স্যাটেলাইট ঘুরতেছে। ওকে, স্যাটেলাইট ঘুরতেছে এই বৃত্তাকার পথে, এই বৃত্তাকার পথে স্যাটেলাইট ঘুরতেছে। এই স্যাটেলাইট পর্যায়কাল নির্ণয় করতে চাই। তাহলে পর্যায়কাল কয়ভাবে নির্ণয় করতে পারবা? দুইভাবে। তাহলে এখন হচ্ছে স্যাটেলাইটের পর্যায়কাল নির্ণয়, স্যাটেলাইটের পর্যায়কাল নির্ণয়, পর্যায়কাল নির্ণয়, কাল নির্ণয়, স্যাটেলাইটের পর্যায়কাল নির্ণয়। এইটা স্যাটেলাইটের পর্যায়কাল নির্ণয়। দেখো বাবা, পর্যায়কালটি শোনো 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 প্রথম প্রসেস, পর্যায়কাল নির্ণয়ের প্রথম প্রসেস। আচ্ছা বলো তো দেখি, ওমেগা মানে কি? কৌণিক বেগ। কৌণিক বেগ, কৌণিক বেগ সমান কত লিখি? টুয়াইস পাই ডিভাইডেড বাই টি। আচ্ছা এই যে ওমেগা কৌণিক বেগ, এটা মানে কি? ভি ইকুয়াল আর ওমেগা। ভি ইকুয়াল কৌণিক বেগ থেকে বড়, নিউটন বলবিদ্যা থেকে বড়, ভি ইকুয়াল আর ওমেগা। তাহলে ওমেগা মানে কত? ভি বাই আর। তাহলে এটা লিখবো ভি বাই আর, টুয়াইস পাই ডিভাইড বাই টি। তাহলে পর্যায়কাল টি এটা হবে আর উপরে যাবি, টুয়াইস পাই আর, মনোযোগ, টুয়াইস পাই আর ডিভাইডেড বাই ভি নিচে চলে আসবে। এইটা বাবা, এটা বাবা, এইটা 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 এটা এটা পর্যায়কাল নির্ণয়ের সূত্র। স্যার এটা আমার মনে থাকে না, আমার ভালো লাগেনি, বাদ দাও। তাহলে এটা পড়ো, এটা পড়ো, ওটা বাদ দাও। আচ্ছা বাদ দিলাম। কি পড়বো স্যার? আচ্ছা তোমরা কে না জানো বলো তো দেখি, এস ইকুয়াল কি? ভিটি। টাইম টি কিভাবে বের করা যায়? অতিক্রান্ত দূরত্বকে বেগ দিয়ে ভাগ দিয়ে। এই যেখানে যে স্যাটেলাইটটা দেখতেছো তার অল টাইম বেগ তো সেম, সমকৌণিক বেগ। তাহলে এই হলো বেগ। তাহলে এখানে যে ঘুরতেছে তার বেগ কত? স্যাটেলাইটের বেগ কত স্যার? ভি। আর একবার চক্র মারতে, ভি বেগে একবার চক্র মারতে কত দূরত্ব করে? টুয়াইস পাই আর। তাহলে বাবা তুমি তাহলে এভাবে বের করো, পর্যায়কাল টি সমান সমান মোট অতিক্রান্ত দূরত্ব, একবার ঘুরতে অতিক্রান্ত দূরত্ব, একবার ঘুরলে পরিধি বড়, অতিক্রান্ত দূরত্ব কত? ভি, টুয়াইস পাই আর। আর এই দূরত্ব করতে বেগ কত লাগে? ভি। কাম শেষ। সাথে যে তোমার এর রেফারেন্স আছে যে অতিক্রান্ত দূরত্বকে বেগ দিয়ে ভাগ দিলে টাইম পাওয়া যায়। তাহলে এটা কয়বার ঘুরতে সময়? একবার ঘুরতে। আর একবার ঘুরতে যে সময় লাগে তার নামই তো পর্যায়কাল। তাহলে পর্যায়কাল টি সমান টুয়াইস পাই আর বাই ভি, এক লাইনে শেষ। এ ভালো লাগেনি স্যার? ওই ভাই ধরো, এটা হচ্ছে পর্যায়কাল। বিষয়টি কি তোমাদের বুঝাতে পারছি? তাহলে তোমরা এটা পর্যায়কালের এই জিনিসটা তুলে রাখো তাড়াতাড়ি, আরো কাজ আছে। দ্রুত 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 তুলে রাখো তাড়াতাড়ি। একটু এটা দেখো 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 একটু দেখো, ওটার পাশে তো তুমি এটা লিখে রাখবা, সুন্দর করে লিখে রাখবা। কি লিখে রাখবো দেখো একটু, দেখো একটু সহজ জিনিস। টি সমান সমান তুমি কি লিখবা? টুয়াইস পাই, এ আর মানে কি রে? বড় হাতের আর প্লাস এইচ ডিভাইডেড বাই ভি। এই তো। আমি জীবনে অনেক কিছু করব, এদিকে তাকাও, তিনটে লাইন তুলতে আরো বেশি টাইম লাগবে না। আমি অনেক কিছুই করব, বাট
তুমি তাকে টাইমে দেবে না, ডাব্লু সত্য মনে রাখবো না। এই কটা কথা তুমি ভুলবা না, বাদ বাকি আমি দেখবো। আমাকে তোমাকে বলে দিই, ভি ইকুয়াল আমি অনেক কিছুই করবো। ভি ইকুয়াল কত, রুট আবার জি এম বাই আর, অথবা রুট আবার জি এম বাই আর প্লাস এইচ। এটাকে ভুলবা না, এটাকে ভুলবা না। পর্যায়কাল টি সমান সমান টোয়াইস পাই আর ডিভাইডেড বাই ভি, অথবা টোয়াইস পাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই ভি। আমি অনেক কিছুই বলবো, তুমি শুধু এতটুকুই মনে রাখবা, সবগুলো ম্যাথ তোমার হয়ে যাবে, কেউ তোমাকে আটকাতে পারবে না। এটা হচ্ছে সাহসের কথা বললাম। সমস্ত ম্যাথ এই সূত্র ধরা যাবে। তাহলে আমি যতই তোমাকে পয়েন্ট দিই, এটা করো, এটা দেখো, ইনকে করো, হ্যান করো, একদম বেলতে পারে না। ডাব্লু কোনো বেল নাই, আর সত্তর ডাব্লু তোর কোনো বেল নাই, আমি খালি একটু মনে রাখবো। তুমি গেইন স্যাটেলাইট থেকে সমস্ত কিছু পারবা। বাট আমি অনেক বুদ্ধি দেবো, এটা হলে এই হবে, ওটা হলে এই এম দেন হাবি যাবি, কিন্তু তুমি যদি বুদ্ধি অ্যাকসেপ্ট না করো, একটু কোথায় ধরে রাখবা। জিএম চাচ্ছে, তাহলে আমি যখন দেখবো এই সূত্রতার জি ড্যাশ দেওয়া আছে, জিএমকে রিপ্লেস করে ওটি বসে দেবো, তাহলে ওই সূত্র চলে আসবি। তাহলে এটা ভুলে গেলে তো সবই সর্বনাশ। পৃথিবী পৃষ্ঠে দেওয়া আছে, তাহলে জিএমের পরিবর্তে আমি কত দেবো, জি আর স্কোয়ার, ওটি জি আর স্কোয়ার বসে দেবো, জিএমের পরিবর্তে জি আর স্কোয়ার বসে দেবো। তাহলে এইটা মনে রাখলে সব শেষ। বদলে গেছে ও যা দেখি নতুন লাগে, পৃথিবীর পৃষ্ঠের কাছাকাছি স্যাটেলাইটের জন্য আমরা কি লিখতে পারি ভাই? স্যাটেলাইটের জন্য টি সমান লিখতে পারি টোয়াইস পাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই ভি। চেক ইট। পৃথিবী পৃষ্ঠে এইচ এর মান কত রে? তাহলে চলো মানখানা বসাই। 2 পায়ের মান 3.14, আর এর মান 6400 কিলোমিটার হলো, মিটার বানালাম, ডিভাইডেড বাই ভি 8 বার করছিলাম, 8 7.9 ছিল না ভাই? ওটা কিন্তু অ্যাপ্রক্সিমেট 8 বানাইছিলাম, তাই না ভাই? গুড। তাহলে এটা 8 কিলোমিটার, তাহলে 8 কিলোমিটার মানে এত মিটার পার সেকেন্ড। এটাই আমাদের আসবে 1.4 আওয়ার। এটাই তো লিখছিলাম তখন ভাই। চেক ইট 1.5 আসলে না স্যার? এটা 8000 না দিয়ে 79 দাও, অনুপাতটা বড় হয়ে যাবে। নিচে ভাগফলটা একটু ছোট করে দাও, অনুপাতটা বড় হয়ে যাবে। 1.5 তখন চলে আসবে। অ্যাপ্রক্সিমেট মান বসে দেখো, এটা 7.7900 বসাও, প্রায় এটা কাছাকাছি চলে আসবে। 1.5 চলে আসবে, বসাও না, 1.5 চলে আসবে। 1.4 বা 1.3 এরকম আসবে আর কি। 1.39 মানে 4 আর কি। আর ওটা দাও, দেখো এটা কাছাকাছি মান চলে আসবে। এটাই তো তখন লেগেছিলাম লিওর জন্যে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, এইটাই সেরেছিল বাবা। এই যে স্যাটেলাইট, এটা ক্যাপলারের সূত্রের প্রমাণ। ক্যাপলারের সূত্রের প্রমাণ, ক্যাপলারের সূত্রের প্রমাণ। কিছু করার নাই গো, এদিকে তাকাও গো, এদিকে তাকাও গো। হ্যাঁ, ক্যাপলারের সূত্রের প্রমাণ, এদিকে একটু তাকাও গো। লালটা, এটা হচ্ছে বড় হাতের এম, এটা হচ্ছে বড় হাতের এম, এটা হচ্ছে বড় হাতের এম, আর ওটা হচ্ছে ছোট হাতের এম। লালটা যেটা খেয়াল করো বাবা, ক্যাপলারের সূত্র প্রমাণ করবো। ক্যাপলারের সূত্র কি স্যার? ক্যাপলারের সূত্র হচ্ছে টি স্কোয়ার সমানুপাতিক আর এর উপরে কিউ। স্যাটেলাইটের পর্যায়কাল এটা গ্রহের জন্য প্রযোজ্য, যেমন পৃথিবীর চারপাশে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতেছে তার জন্য প্রযোজ্য। তাহলে স্যাটেলাইটের জন্য প্রযোজ্য। স্যাটেলাইটের পর্যায়কাল গড় ব্যাসার্ধের ঘনের সমানুপাতিক, স্যাটেলাইটের পর্যায়কালের বর্গ গড় ব্যাসার্ধের ঘনের সমানুপাতিক। আমি আবার বলছি, স্যাটেলাইটের পর্যায়কালের বর্গ গড় ব্যাসার্ধের ঘনের সমানুপাতিক। এটা হচ্ছে কি সূত্র? ক্যাপলারের সূত্র। মানে বুঝিনি স্যার, এর সুন্দর করে আরামসে দেখবা। ভি মানে কত বলো তো দেখি বাবা, ভি মানে কত?
ভি মানে কি সুন্দর করে দেখবা প্লিজ। ভি মানে কি স্যাটেলাইট, ইম্পর্টেন্ট। ভি মানে কি স্যার? ভি মানে রুট ওভার জি এম বাই আর। আর কোথা থেকে? এখান থেকে এই দূরত্ব কত ভাই? আর। আচ্ছা একটু খেয়াল করো তো, আর যত বাড়বে ভি তত কমবে। সমীকরণ তো তাই বলে যে আর একটু বাড়ায় নিবা তো ভি কমান লাগবে। তার মানে যে স্যাটেলাইটগুলো পৃথিবীর কাছাকাছি থাকবে ওই স্যাটেলাইটের বেগ থাকবে বেশি, আর সেই যে কারণে তো ঘুর ঘুর করে ঘুরে আসে দ্রুত। কয় ঘন্টায়? 1.5 থেকে 2 ঘন্টায়। স্যাটেলাইট দূরে আছে তো ঘুরতে সময় লাগবে বেশি, কেন? বেগ থাকে কম। এই যে তাহলে মানে ভি বাড়লে আর কি কমে। আচ্ছা ভি বাড়লে আর কমে, আর বাড়লে ভি কমে। গুড। তাহলে এর উত্তরটা কি বাবা? হ্যাঁ, আর বাড়লে, শোনো তাহলে এটার থেকে আমি কি বুঝেছি? আর বাড়লে ভি কমে, এটা বুঝি। আচ্ছা ভি কমলে কি হবে? পর্যায়কাল কি হবে? ভি বেশি, দূরে চলে গেছে, বেগ স্লো, তাহলে পর্যায়কাল বাড়ে যাবে। তাহলে টি বাড়ে, টি বাড়ে, পর্যায়কাল বাড়ে। আর বাড়লে ভি কমে, টি বাড়ে। এই যে আর যদি বাড়ে টিও বাড়ে, দেখো তো বাড়ে, আর বাড়ে টি বাড়ে। এই আর এবং টির মধ্যে সম্পর্ক কে দিছে? ক্যাপলার। কি হইল স্যার? আর এবং টির মধ্যে সূত্র কে দিছে? ক্যাপলার। এ টি মানে কি রে বাবা? টুয়াইস পাই আর ডিভাইডেড বাই ভি। টুয়াইস পাই আর। ভি মানে কত বাবা? ভি মানে স্যার রুট আবার জি হট জি এম বাই আর। এটা কার উপর? রুট রে আর উপরে। এই আর কোন পশে নিয়ে যাবো রে? ওপরে। তাহলে কি লেখা যাচ্ছে? টুয়াইস পাই আর। এটা উপরে নেবো, তাহলে রুট আর। নিচে কথা হলো রুট আবার জি এম। রুট আর মানে কি রে? হাফ। তাহলে এর উপর কত? এর উপর কত আছে? 1, আর ওর উপর কত আছে? হাফ। তাহলে যোগ করে দিলে হবে 1 টাকা, 1.5 টাকা যোগ করে 1 টাকা আর 8 টাকা যোগ করলে 1.5 টাকা। তার মানে হবে টুয়াইস পাই আর এর উপরে 3/2 আর রুট আবার জি এম, এটা হলো টি। তাহলে আমি লিখতে পারি টি সমানুপাতিক আর এর উপরে রুট আবার জি ধ্রুবক, এম ধ্রুবক, ওই যে 2 ধ্রুবক, পাই ধ্রুবক, তাহলে সমানুপাতিক 3/2। দুই পাশে স্কোয়ার করো তো, তাহলে কত হবে? টি স্কোয়ার সমানুপাতিক আর এর উপর। এই স্কোয়ার করা মানে 2 কাটে যাওয়া, তাহলে দুই পাশে স্কোয়ার করলাম। এই যে কিসের সূত্র পাবো? এটা বলো রে কিসের সূত্র? এটাই ক্যাপলারের সূত্র। আমরা কি প্রমাণ করতে পারছি না? তাহলে এটা হচ্ছে আমাদের কিসের সূত্র? ক্যাপলারের সূত্র। এটাই সেই ক্যাপলারের সূত্র, এটাই সেই ক্যাপলারের সূত্র। এই যে টি স্কোয়ার, এটা ক্যাপলারের সূত্র প্রমাণ করলাম। পর্যায়কাল দিয়ে ক্যাপলারের সূত্র প্রমাণ করলাম। ক্যাপলারের সূত্রের প্রমাণ। ধিঙ্কা চিকা। খেয়াল করো, পৃথিবী পৃষ্ঠের জন্য টি সমান কি বললো? দেখো টুয়াইস পাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই ভি। ভি মানে হলো কত? ভি মানে জি এম বাই আর প্লাস এইচ। কেন জানে ভাই? সবাই জানো না? আচ্ছা, পৃথিবীর পৃষ্ঠ হলে এইচ এর মান কি হয় ভাই? 0। এটার মান কত ভাই? 0। তাহলে থাকলো কি ভাই? টুয়াইস পাই কত হলো? আর রুট আবার জি এম বাই আর। এটি স্কোয়ার দেবো, ওপর একটা আর গুণ দেবো, কোনো সমস্যা? তাহলে এটা মানে কত? পৃথিবী পৃষ্ঠের জি এম বাই আর স্কোয়ার। তাহলে আমি কি লিখবো? টি সমান টুয়াইস পাই আর, মনোযোগ, টুয়াইস পাই আর সমান ডিভাইডেড বাই, এটা মানে হচ্ছে রুট আবার জি, তাহলে আর, তাই না ভাই? বুঝছো না বোঝনি? জি আর। এই আটটাকে যদি উপরে তুলি তাহলে কি হয় দেখি? টি সমান টুয়াইস পাই, 8 টাকা উপরে তুলবো না, এ আর মধ্যে কয়টা রুট আর আছে? রাইট, এ আর মধ্যে কয়টা রুট আর আছে? তাহলে একটা রুটার আর একটা রুটার। নিচে কি থাকলো? রুট জি রুট আর,
থাকলো কিনা, এক রুট আর কেটে গেল। এই যে এটা কিন্তু অনেকবার সরসন্ধি স্পন্দন থেকে শুরু করে অনেকবার এইরকম সূত্রের সাথে তুমি পরিচিত হবা, এরকম সূত্রের সাথে অনেকবার তুমি পরিচিত হবা এই সূত্রের সাথে। তাহলে আমি পর্যায়কাল টি সমান কি লিখতে পারি, টি সমান টুয়াইস পাই রুট ওভার আর ডিভাইডেড বাই জি, ওয়েট টুয়াইস পাই রুট ওভার আর এর মান কত 6400, হ্যাঁ আরো দুটো 0 মিটার হলো, ডিভাইডেড বাই জির মান 9.8, এটাই আসবে 1.4 বা 5 আওয়ার, 1.4 বা 5 আওয়ার। কারণ পৃথিবী পৃষ্ঠের কাছে পৃষ্ঠের জন্য ধরছি, পৃথিবী পৃষ্ঠের জন্য ধরছি, এটা আসবে আবারও প্রমাণিত। বাট আমি তোমাকে এই সূত্রের সাথে পরিচয় করে দিতে চাইছিলাম, আমার উদ্দেশ্য সৎ, এই সূত্রের সাথে তোমাকে আমি পরিচয় করে দিতে চাইছি, আর কিছুই করতে চাইনি আমি এখানে। আমি অনেক কিছুই করবো, কিন্তু তুমি ডাব্লু কোনো বেলই দিবা না, একদম বিনা পয়সা বেল দিবা না, একদম এ ডাব্লু তোর কথা শুনলাম না, যা কোনটা শুনবা, ওই যে ওটাই ভি ইকুয়াল ওটা, টি ইকুয়াল ওটা। আমি অনেক কিছুই কমো, অনেক কিছুই বলবো, বাট কোনো কথাই ডাব্লু কান দিবা না, কারণ ভয় পাই যাবি তোরে বাবা, মনে করবি কে এটা এবার কেমনি মনে রাখবো, ওটা কেমনি মনে, এত মনে রাখার দরকার আছে না, খালি মনে রাখবো ওটা, বাট আমি মেসাকার করে ফেলাবো, তুমি কোনো বেলই দিবে না, তার সত্য এই লিখিচ্ছ দিকে আবার, ও কলম ভয় ফেলে দিছে, ও সেই জন্যে বা পুরে শেষ শেষ ওমা উচ্চতা এইচ নয়, কোন সাথে বইতে পড়াচ্ছেন, ইসাক স্যারের বই থেকে, উচ্চতা এইচ নির্ণয়, উচ্চতা এইচ নির্ণয়। বাবু উচ্চতা এইচ নির্ণয় করবো, দেখো একটু, এ বাবা টি সমান কি জানি রে, টুয়াইস পাই আর, আর মানে কি বড় আর প্লাস ছোট এইচ ডিভাইডেড বাই ভি, এটা তাহলে এটা আমরা কি টুয়াইস পাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই ভি মানে রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ, এটাকে উপর তুলে কি হবে টুয়াইস পাই আর প্লাস এইচ, আর ওখানে হবে রুট ওভার আর প্লাস এইচ, জানো তোমরা ডিভাইড বাই রুট ওভার জি এম, এটা হবে স্যার, এটা হবে স্যার, এটা হবে স্যার, এটা হবে স্যার, এইটা এটা হবে, ক্লিয়ার কিনা, ওকে স্যার ক্লিয়ার স্যার। এবার সমান সমান রুট ওভার, এ বাবু এটাকে কি লেখা যায় বাবু, টুয়াইস পাই আর প্লাস এইচ, এটা হাফ না, আর প্লাস এইচ হাফ না, এখানে আর প্লাস এইচ কত 1 না, যোগ করলে কত হবে 3/2 ডিভাইডেড বাই রুট ওভার জি এম, এ এ এ এ এক কাজ করো রে, কি ওই পাশে স্কয়ার করো, তাহলে কত হবে টি স্কয়ার সমান সমান বাবু এটা স্কয়ার করলে হবে 4 স্কয়ার, সরি 4 পাই স্কয়ার, এখানে থাকবে কি স্কয়ার করছে কিন্তু দুই পাশে স্কয়ার কি দেখছে আর প্লাস এইচ, দুই পাশে স্কয়ার করলাম রে বাবা, আর প্লাস এইচ কিউব ডিভাইডেড বাই, এটি স্কয়ার করলে শুধুমাত্র যাচ্ছে কি জিএম, তাহলে এবার কোনাকানি গুণ করো, কোনাকানি গুণ করো, তাহলে 4 পাই স্কয়ার পাই স্কয়ার পাই স্কয়ার আর প্লাস এইচ তারপরে কিউব সমান সমান জি এম টি স্কয়ার, জি এম টি স্কয়ার, জি এম টির উপরে স্কয়ার, শাবাশ। এবার একে ভাগ করো, আর প্লাস এইচ এর হলো 3 ডিভাইডেড বাই জি এম টি স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার, হ্যাঁ গুড গুড গুড, এই 0 পার করে দাও, তাহলে আর প্লাস এইচ 3 পার করে দাও, তাহলে জি এম টি স্কয়ার ডিভাইড বাই 4 পাই স্কয়ার, হ্যাঁ এটা পার করে দিলে থাকছে কত 1/3, অতএব এইচ ইকুয়াল হ্যাঁ জি এম টি স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার ইন্টু 1/3 মাইনাস আর, মাইনাস মাইনাস আর, এটা হচ্ছে এইচ নির্ণয় সূত্র বাবা, এইটা এটা হচ্ছে এইচ নির্ণয় সূত্র, এইচ নির্ণয় সূত্র, এটা হচ্ছে এইচ নির্ণয় সূত্র, এই যে হাইট উচ্চতা নির্ণয় সূত্র। দাঁড়াও কথা আছে মেলা, কথা আছে মেলা, কথা আছে মেলা, কথা আছে মেলা, কি কথা হবি কন্ত দেখি, এটি যারা একটু ভালো ছাত্র আছো ক্যালকুলেটর একটু হাতে লাও, জির মান হচ্ছে 6.67 ইন্টু 10⁻11, এম এর মান পৃথিবীর এম কত, পৃথিবীর এম কত, পৃথিবীর এম এম
পৃথিবীর এম কত? পৃথিবীর এম হচ্ছে 6 × 10⁻24 24। এদিকে তাকাও, পৃথিবীর পর্যায়কাল কত ভাই? 24 × 60, 24 ঘন্টা। 60 দিয়ে গুণ করলে মিনিট, 60 দিয়ে গুণ করলে সেকেন্ড, তারপর কি দেওয়া আছে? স্কোয়ার ডিভাইডেড বাই, এবার কি দেওয়া আছে ভাইয়া? 4। পায়ের মান কত? 3.14, তারপরে স্কোয়ার। চেক ইট, এটাও কিন্তু তোমার তুলে রাখতে হবে। চেক ইট, এটাও তুলে রাখতে হবে। চেক ইট, এই সত্যি বাবু, হ্যাঁ চেক ইট, এটাও কিন্তু তোমার তুলে রাখতে হবে। হ্যাঁ, মাইনাস সরি ইন্টু 1/3। ক্যালকুলেটর করবি তো কাম, মাঝখান থেকে তোমার অভিনাম। জির মান বসেছি, এম এর মান বসেছি, টি স্কোয়ার মান বসেছি, 4 বসেছি, পাই স্কোয়ার বসেছি, 1/3 বসেছি, মাইনাস আর এর মান হচ্ছে 6400, আরো 2 0, এটা হলো মিটার। এটাই আমার আসবে 3590 3864 বাবুরে। আর পয়েন্ট নেব না। এটা কি বাবা? এটা এত মিটার উচ্চতায় স্যাটেলাইট যদি উড়ায়, সেই স্যাটেলাইটের পর্যায়কাল কত হবে? 24 ঘন্টা। আর এটা হচ্ছে ভূস্থির স্যাটেলাইট। তাহলে কত উচ্চতায় যায় উড়াতে হবে? লিখে দিয়েছিলাম 36,000 কিলোমিটার উচ্চতায়। এই এটাকে কত দিয়ে ভাগ দেবো? 1000 দিয়ে। 1000 ভাগ দিয়ে করে 1 2 3, এটি দশমিক আসবে, রাইট? এই যে এটি দশমিক আসবে, তাহলে এটি দশমিক আসলে কত হচ্ছে? খেয়াল করো, 3590। হ্যাঁ হ্যাঁ, এটি দশমিক 0, তারপর কত আসছে? 3। এটা এটা এই যে 1 2 3 ঘর পর দশমিক, এটা তাহলে একটু কোথায় গেছে বাবা? যে একটু কোথায় গেছে? এটা কি হলো? কিলোমিটার। এটাকেই বলবো অ্যাপ্রক্সিমেট 36,000 কিলোমিটার উচ্চতা। এটাই আমার কি? ভূস্থির কৃত্রিম উপগ্রহ। কত উচ্চতায় উড়াতে হবে? 36,000 কিলোমিটার উচ্চতায় উড়াতে হবে। তোমাকে বলছিলাম না, লিও জিও, লিও মিও জিও, এটাই সেই জিও, এটাই সেই জিও।